তো কডেট কাকে বলে আমরা বলেছিলাম, কডেট হলে কি হচ্ছে, প্রপার্টিটা কি আমরা বলেছিলাম, বলো একবার। এই দেখো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমি ড্র করতেও বলেছিলাম। তো দেখো কডেট, দিস ইজ দা ডায়াগ্রাম, এটা দেখতে পাচ্ছ। তো এইখানে কি দেখতে পাচ্ছ, যদি কডেট হয়, কডেটের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি, ডরসালি হলো প্লেসড টিবিউলার নার্ভ কোড থাকতে হবে, ডরসালি হলো টিবিউলার নার্ভ কোড কোথায় থাকবে, ডরসালি হলো টিবিউলার নার্ভ কোড থাকতে হবে। এটা থাকলেই আমি তাকে কি বলবো, কডেট বলবো। আর একটা ইম্পর্টেন্ট কি, জাস্ট বিলো দ্য নার্ভ কোড দেয়ার ইজ এন সলিড নোটোকড, নোটোকড মাস্ট বি সলিড হতে হবে, নোটোকড কি হতে হবে, সলিড নোটোকড হতে হবে। তো এই নোটোকড এর নার্ভ কোড যাদের থাকবে তাদেরকে আমরা কি বলি, কডেটস বলি। এছাড়াও ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকতে হবে, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস অ্যান্ড পোস্ট অ্যানাল টেল, অ্যান্ড পোস্ট অ্যানাল টেল থাকবে, ঠিক আছে, অ্যান্ড পোস্ট অ্যানাল টেল থাকবে। তো এই চারটে প্রপার্টি যাদের থাকবে তাদেরকে আমরা কি বলতে পারি, কডেটস বলতে পারি। এখানে একটা ছোট্ট ডিফারেন্স করা আছে দেখো, কডেটস অ্যান্ড নন কডেটস। কডেটের ক্ষেত্রে কি হয়, নোটোকড প্রেজেন্ট, রাইট, নন কডেটে কি হবে, নোটোকড অ্যাবসেন্ট হবে। কডেটে কি হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল, হলো অ্যান্ড সিঙ্গেল। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি, স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন কোন দিকে রয়েছে, আমাদের ডরসাল সাইড রয়েছে কডেটস। বাট যারা নন কডেটস তাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম কোথায় থাকে, ভেন্ট্রালে থাকে, অ্যান্ড ডাবল। কেন ডাবল, কারণ আমরা পড়েছিলাম মনে পড়ে ককরোচের কি ছিল, পেয়ার অফ তোর কানেকটিভ গুলো ছিল, ওয়ান পেয়ার কানেকটিভ ছিল, তাই না। আচ্ছা, আর কি, ফ্যারিংস পারফোরেটেড বাই দ্য গিল স্লিটস, ফ্যারিংসে কি রয়েছে, গিল স্লিটস আছে, যেটা কর্ডেটসে থাকে। এই যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস দেখতে পাচ্ছ, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, যেটা নন কর্ডেটে এইটা থাকে না। হার্ট ইজ ভেন্ট্রাল, আমাদের হার্ট কোন দিকে থাকে, ভেন্ট্রালে থাকে। সো কর্ডেটের হার্টও ভেন্ট্রাল, বাট ককরোচের হার্ট কোন দিকে ছিল মনে পড়ে, ডরসাল সাইডে ছিল। সো হ্যাঁ স্যার, ডর্সাল সো সাইডে। স্যার ডরসাল। হার্ট ডরসাল ইফ প্রেজেন্ট, ইফ প্রেজেন্ট মানে সবার হার্ট থাকে না, তো সাম হ্যাভ হার্ট। সো হার্ট যদি থাকে সেটা কোন দিকে থাকবে, ডরসাল সাইডে থাকবে, ডরসাল সাইডে থাকবে। আর পোস্ট অ্যানাল টেল ইজ প্রেজেন্ট, আর পোস্ট অ্যানাল টেল অ্যাবসেন্ট। তাহলে এই হচ্ছে কডেটস আর নন কডেটস এর ডিফারেন্স, ক্লিয়ার হলো। সো কডেট তাদেরই বলবো যাদের নোটোকড আছে, যাদের নার্ভ কোড আছে, যাদের ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস আছে, যাদের ক্ষেত্রে হার্ট ভেন্ট্রালি থাকে, হুম, অ্যান্ড পোস্ট অ্যানাল টেল প্রেজেন্ট, রাইট, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস নিয়ে। আর নন কোডেড কাদের বলবো, যাদের নোটোকড থাকছে না, যাদের নার্ভ কোড থাকছে না, যাদের গিল স্লিটস নেই, যাদের হার্ট যদি থাকে ডরসালি থাকবে, অ্যান্ড পোস্টানাল টেল যাদের নেই, তো তাদেরকে বলবো নন কডেড। আচ্ছা, এই কডেট হচ্ছে একটা ফাইলাম, কডেটের নাম কি, কডেটটা একটা কাইন্ড অফ ফাইলাম। এই কডেট ফাইলামের টোটাল আগে আমরা চারটে সাব ফাইলাম ছিল, দেয়ার আর ফোর সাব ফাইলাম আন্ডার কডেট আগে, যখন আমরা হেমিকডেটটাকে আলাদা করিনি, সেই সাব ফাইলাম গুলো কি কি, দ্যাট ইজ ফার্স্ট সাবফাইলামের নাম ছিল হেমিকর্ডাটা, সেকেন্ডের নাম কি ছিল, ইউরোকর্ডাটা, থার্ডের নাম কি ছিল, সেফালোকর্ডাটা, অ্যান্ড ফোর্থ ইজ ভার্টিব্রাটা। সো টোটাল ফোর সাবফাইলাম আন্ডার কর্ডেটের আন্ডারে ছিল। কেন কি, সবার মধ্যেই নোটোকর্ড আর নার্ভকর্ড এগুলো ছিল। কিন্তু পরে দেখা গেল যে এই যে হেমিকর্ডাটা দেখতে পাচ্ছ না, হেমিকর্ডাটা, এখানে যে নোটোকর্ডটা রয়েছে, দিস ইজ নট ট্রু নোটোকর্ড, রাইট, দ্যাট ইজ রুডিমেন্টারি ফর্ম, আন্ডার ডেভেলপ কন্ডিশনে আছে, অ্যান্ড স্টোমোকর্ড বলা হয়, তার নাম হচ্ছে স্ট্রোমোকর্ড। এই জন্য হেমিকর্ডাটাকে কি করা হলো, এই কর্ডেট থেকে বার করে দেওয়া হলো, রাইট, কর্ডেট থেকে বার করে এটা আলাদা একটা ফাইলাম করে দেওয়া হলো। ক্লিয়ারলি বুঝতে পারলে। বাট তাই জন্য আমরা এখন সাব ফাইলামের আন্ডারে কটা পাবো, তিনটে পাবো। এগুলো হচ্ছে কডেটের তিনটে সাব ফাইলাম এখন কি কি, ইউরোকডাটা, সেফলোকডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। তো এই হচ্ছে সেই হেমিকডাটা যাকে আলাদা ফাইলাম করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো হেমিকডাটা কি বলছে, ওয়াজ আর্লিয়ার কনসিডার সাব ফাইলাম আন্ডার কডেটস,
আর্লিয়ার কার আন্ডারে কডেড সাব ফাইলামে ধরা হয়েছিল? কডেড সেল আন্ডারে। বাট নাও ইট প্লেসড ইন আ সেপারেট ফাইলাম আন্ডার নন কডেড। কেন? কারণ কি, হেমিকর্ডাটা আর রুডিমেন্টারি স্ট্রাকচার ইন দেয়ার কলার রিজিয়ন। হেমিকর্ডাটা হ্যাভ আ রুডিমেন্টারি স্ট্রাকচার ইন দেয়ার কলার রিজিয়ন কল স্টোমোকট। তার মানে এখান থেকে স্যার অ্যাসারশন রিজনিং একটা কোশ্চেন আসতে পারে। অ্যাসারশন কি দিতে পারে? যে হেমিকর্ডাটা প্রিভিয়াসলি তোর করেটের আন্ডারে থাকলেও পরে তাকে আমরা আলাদা ফাইলাম করেছি, দ্যাট ইজ অ্যাসারশন দিল। রিজন কি? যে হেমিকর্ডাটা হ্যাভ রুডিমেন্টারি স্টোমোকট অর রুডিমেন্টারি নোটোকট, রাইট? তার মানে অ্যাসারশন রিজন আসতে পারে। ওকে, এবার নর্মাল প্রপার্টি কি? দেখো, স্মল গ্রুপ অ্যান্ড ওয়ার্ম লাইক স্ট্রাকচার হয়। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ওয়ার্ম লাইক স্ট্রাকচার। অ্যান্ড বডিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রোবোসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক। বডি ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস। কি কি বলা হলো? প্রোবোসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক, রাইট? বডি ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস, প্রোবোসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক। এই প্রোবোসিস কিসে হেল্প করে? হেল্পস ইন এক্সক্রিশন। সো প্রোবোসিস কিসে হেল্প করে? হেল্পস ইন এক্সক্রিশন। আচ্ছা দেখো, সো হেমিকর্ডাটা অলসো bilaterally symmetrical, hemichordata also triploblastic, hemichordata also coelomate, ক্লিয়ার? লাইক আদার গ্রুপের মতো। তো তার মানে কি দেখো, দ্য bilaterally symmetrical, triploblastic and coelomate, এটা আমরা আগেই পড়ে নিয়েছি। দ্য বডি cylindrical and composed with proboscis, collar and trunk। ওকে, সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ, মাথায় রাখবো, সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ। সো মোস্ট অফ দ্য নন কোডেটেড সার্কুলেটরি সিস্টেম কি ছিল? ওপেন টাইপ ছিল। লাইক দ্যাট হেমিকর্ডাটার সার্কুলেটরি সিস্টেম কি? ওপেন টাইপ। এক্সক্রিটরি অর্গান কি? প্রোবোসিস। রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিলস। এই রেসপিরেশন কি দিয়ে হয়? গিলস দিয়ে হবে। রেসপিরেশন কি দিয়ে হবে? গিলস দিয়ে হয়। ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট। ফার্টিলাইজেশন কোথায় হয়? বডির বাইরে হবে। অ্যান্ড ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট, দ্যাট মিনস মেটামরফোসিস শো করে। ব্যালানোগ্লসাস, স্যাকোগ্লসাস, ভেরি ওয়েল নোন স্পিসিস, এটা মাথায় রাখতে হবে। ব্যালানোগ্লসাস এন্ড স্যাকোগ্লসাস এর আন্ডারে পড়ে। তাহলে হেমিকর্ডাটাকে আমরা যদি জিস্ট করে ফেলি, কি দেখতে পেলাম? হেমিকর্ডাটাকে, হেমিকর্ডাটাকে যদি আমরা জিস্ট করে ফেলি, কি পেলাম? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট অর্গানিজম, ওয়ার্ম লাইক বডি। আচ্ছা, এটা এক্সক্লুসিভলি মেরিন কিন্তু, হ্যাঁ, সমুদ্রেই পাবো। এই যে সি বিচ আছে না, বালির মধ্যে এরা ডুয়েলিং করে থাকে, বালির মধ্যে ঢুকে থাকে। আচ্ছা, এদের বডিকে তিন ভাগে ভাগ করেছি আমরা, প্রোবোসিস, কলার এন্ড ট্রাঙ্ক, রাইট? সো প্রোবোসিসের কাজ কি? প্রোবোসিস হেল্পস ইন এক্সক্রিশন। ফর রেসপিরেশন দে হ্যাভ গিলস, অ্যান্ড তাদের বডিতে হ্যাঁ, রেসপিরেশনের জন্য গিলস আছে, তাদের এক্সক্রিশনের জন্য প্রোবোসিসটা ইউজ করে। অ্যান্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে। ডেভেলপমেন্ট কি হয়? ইনডাইরেক্ট। ক্লিয়ার হলো? স্যাকোগ্লসাস অ্যান্ড ব্যালানোগ্লসাস এক্সাম্পল। সো এইটা আমরা কডেটটা আগে পড়ে নিয়েছি। এবার আমরা চলে যাব যে কডেটের আন্ডারে সাব ফাইলাম গুলো। সেই সাব ফাইলাম গুলো কি ছিল? ইউরোকডাটা অ্যান্ড শেফলোকডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কাদের বলবো? যাদের ভার্টিব্রাল কলাম আছে, বুঝেছো? সো নোটোকড যাদের ভার্টিব্রাল কলামে কনভার্ট হয়ে যাবে তাদেরকে বলবো ভার্টিব্রাটা। আমাদের ভার্টিব্রাল কলাম আছে, সো ইয়ার ভার্টিব্রাটা। সো ফ্রম দ্য ফিশ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস অ্যান্ড ম্যামেলসি, যতগুলো স্পিসিস আছে অল আর ভার্টিব্রেটস, রাইট? বিকজ তাদের সবার ভার্টিব্রাল কলাম আছে। মাছ খেয়েছিস নিশ্চয়ই। সো মাছের যে দেখতে পাচ্ছিস যে আমরা কাঁটাটা বলি, মাছের কাঁটাটা থাকে না, সো ইজ আ বোনি স্ট্রাকচার, মেবি কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার হতে পারে। তো সেগুলো সব ভার্টিব্রাল কলাম আছে। আবার অ্যামফিবিয়ার মধ্যেও আছে, আবার রেপ্টাইলের মধ্যেও আছে, আবার পাখির মধ্যেও আছে, অ্যান্ড ম্যামলস এর মধ্যেও আছে, রাইট? সো সবার মধ্যে থাকছে, তো তার জন্য ভার্টিব্রাটা বলি, রাইট? দেবাঙ্গনা মুখার্জি and অঙ্কুশ, ক্যামেরা অন করো। আচ্ছা, চলো প্রথমে আমরা দেখে নিই যে ইউরোকডেটা অ্যান্ড সেফালোকডেটার একটা ছোট্ট প্রপার্টি। দেখো, সাবফাইলাম ইউরোকডেটা অ্যান্ড সেফালোকডেটা আর অফন রেফার টু প্রোটোকডেটস। প্রোটোকডেটস কেন বলা হয়? প্রিমিটিভ টাইপ অফ কডেটস, রাইট? ওয়াই প্রিমিটিভ টাইপ অফ কডেটস? কারণ কি, এরা এই কডেট গুলো অনেক আগে এসেছিল এজ এ কডেট ফর্মে, তাই বলা হয় প্রোটোকডেটস অর প্রিমিটিভ কডেটস। ওকে, এক্সক্লুসিভলি মেরিন, এরা সমুদ্রেই পাবো।
হেমিকর্ডাটাকে আমরা বললাম এক্সক্লুসিভলি মেরিন। লাইক দ্যাট ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটাও আমরা কোথায় পাবো? তোর মেরিনেই পাবো। ইন ইউরোকর্ডাটা নোটোকর্ডস প্রেজেন্ট অনলি ইন দ্য লার্ভাল টেল রিজিয়ন। যখন লার্ভা কন্ডিশনে থাকে ইউরোকর্ডাটা, ইউরো মানে টেল, বুঝেছো? ইউরো মিনস টেল। এই জন্য ইউরোকর্ডাটা মানে কি, ইউরো মিন টেল রিজিয়ন। সো টেল রিজিয়নে তোর বেসিক্যালি কি থাকে? কডের মানে নোটোকড থাকে অনলি ইন দ্য লার্ভাল স্টেজ। ওয়াইল দ্য সেফালোকর্ডাটা, সেফালো মানে হেড, এক্সটেন্ডেড দ্য হেড টু টেল রিজিয়ন ইট প্রেজেন্ট থ্রু আউট দ্য লাইফ। তার মানে তোকে যদি বলা হয় একটা ইউরোকর্ডাট একটা সেফালোকর্ডাটার বেসিক ডিফারেন্স কি হবে? ইউরো মানে টেল, মাথায় থাকবে টেল। সো নোটোকড প্রেজেন্ট ইন দ্য টেল রিজন অনলি ইন দ্য লার্ভাল স্টেজ। ক্লিয়ার? শুধু লার্ভাল স্টেজেই থাকবে, অ্যাডাল্ট স্টেজে থাকবে না, কিন্তু টেল রিজিয়নে থাকবে। আর সেফালো মানে হেড। সো হেড টু টেল রিজন পর্যন্ত এক্সটেন্ডেড হবে কার ক্ষেত্রে? সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। সো এটা থাকবে থ্রু আউট লাইফ, রাইট? লার্ভাল ফেজেও থাকবে, অ্যাডাল্ট ফেজেও থাকবে। ক্লিয়ার হয়েছে গুটলি? চলো। সো ইউরোকর্ডাটার এক্সাম্পল মাথায় রাখবে অ্যাসিডিয়া, সেলপা, আবার সেফালোকর্ডাটার মধ্যে ব্রাঙ্কিওস্টোমা, হুম, অ্যাম্ফিঅক্সাস যাকে বলা হয়। ওকে, এক্সাম্পল স্যার, গুলো বলো। বলছি হেমিকর্ডাটা ছাড়া সবকটার ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম হবে? হেমিকর্ডাটা ছাড়া হ্যাঁ ক্লোজ, এদের ক্লোজ, এই তিনটেরই ক্লোজড? এদের তিনটেই ক্লোজ। বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে। সো তার মানে এখানে বিশেষ কোনো ডিফারেন্স পেলি না, এইটুকুই আছে, এইটুকুই আমাদের শিখতে হবে। এরপরে আমাদের জানবো ভার্টিব্রাটা কাদের বলে। ভার্টিব্রাটা মানে দোজ নোটোকর্ড কনভার্ট হয়ে গেছে কিসে, ভার্টিব্রা কলামে, তাদেরকে বলবো ভার্টিব্রাটা, যেরকম হিউম্যান বিং, রাইট, ভার্টিব্রাটার মধ্যে পড়বে। অ্যান্ড ভার্টিব্রাটার আরেকটা নাম আছে ক্রেনিয়াটা, কি বলা হয়? ক্রেনিয়াটা, ক্রেনিয়াম। সো ব্রেন কভার্ড উইথ ব্রেন বক্স। মাছ তোরা সবাই দেখেছিস, মাছের মাথা দেখেছিস, খেয়েছিস নিশ্চয়ই। সো মাছের মাথার উপর একটা বোন স্ট্রাকচার থাকে, থাকে তো। সো তার মানে সেটা কি? ক্রেনিয়াম। অ্যাম্ফিবিয়া ব্যাঙও আমরা পড়েছি, সেখানেও ক্রেনিয়াম ছিল। তুই রেপটাইল, রেপটাইল মানে তুই সাপ দেখেছিস বা দেখে ছবি দেখে থাকবি, বা তুই ক্রোকোডাইল দেখে থাকবি, সেখানেও ক্রেনিয়াম আছে। তুই পাখি দেখলে সেখানেও ক্রেনিয়াম আছে। তার মানে ম্যামল, সেখানেও ক্রেনিয়াম আছে। সো যাদের ক্রেনিয়াম থাকছে তারা ক্রেনিয়াটা। ক্লিয়ার হলো? সো অ্যানাদার নেম অফ ভার্টিব্রাটাকে কি বলি আমরা? ক্রেনিয়াটা। সো দ্য মেম্বার সাবফাইলাম ভার্টিব্রাটা পজেস নোটোকর্ড ডিউরিং দেয়ার এমব্রায়োনিক পিরিয়ড। যখন এমব্রায়োনিক পিরিয়ডে ছিলাম তখন আমাদের ভার্টিব্রা মানে নোটোকর্ড ছিল, কিন্তু এই নোটোকর্ড রিপ্লেসড বাই দ্য কার্টিলেজিনিয়াস অর বনি ভার্টিব্রাল কলাম। নোটোকর্ডটা অ্যাকচুয়ালি কিসে ডেভেলপ করলো? ভার্টিব্রাল কলাম। এই জন্য এই ফাইলামটার নাম কি? ভার্টিব্রাটা। আচ্ছা, এখানে কিন্তু অ্যাসারশন রিজনিং আসতে পারে, রাইট? কি অ্যাসারশন রিজনিং আসতে পারে? যে অ্যাসারশন দিল যে ধর ফিশ, একটা ফিশের এক্সাম্পল দিয়ে দিল, কাতলা। কাতলা বিলংস ফ্রম দ্য ভার্টিব্রাটা সাবফাইলাম, আবার সাবফাইলাম ভার্টিব্রা, রাইট? রিজন কি? দে হ্যাভ ভার্টিব্রাল কলাম থ্রু আউট দ্য লাইফ, রাইট? তার রিজন মানে ফলস তো, কেন রিজন ফল? কারণ নোটোকট থাকে লার্ভা নোটোকট স্টেজ। লার্ভা তো থাকে না। লার্ভার কন্ডিশনে তো, যখন লার্ভা নয় আমাদের তো এমব্রায়ন। হ্যাঁ মানে ওটাই। তো এমব্রায়নিক কন্ডিশনটা তো জাস্ট স্টার্টিং ফেজ, তখন নোটোকট থাকে। কিন্তু আলটিমেটলি তুই যখন পারচুরেশন হয় তখন থেকেই তোর জীবন ধরা হয়, তাই না? তোর জন্ম যদি 12 বছর ধরা হয়, তুই 1 বছর মায়ের পেটের মধ্যে 9 মাস কাটিয়েছিস। তার মানে 13 বছর আমরা লিখি না, আমরা 12 বছরই লিখি, তাই না? তো তার মানে সেটা হচ্ছে এমব্রায়োনিক ফেজ। এমব্রায়ো অ্যান্ড ফিটাস ইজ ডিফারেন্ট থিং। এমব্রায়ো মানে তখন কি আছে? হাত পা ঠ্যাং কিছুই গজাচ্ছে না, গজাবে, মানে হাত পা ঠ্যাং এগুলো আস্তে আস্তে করে গ্রো করবে, অর্গান ডেভেলপ হবে, দেন ফিটাল ফর্মে চলে যাবে। ফিটাল ফর্মে কিন্তু তোর ভার্টিব্রাল কালাম চলে আসবে, বুঝেছো? সো মায়ের পেটে যতক্ষণ আছি তত তখনও কিন্তু ভার্টিব্রাল কালাম এসে যায়, আফটার ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট অর্গানস, ফিটাল ফর্ম আসে যাওয়ার পর। হ্যাঁ অঙ্কুশ, এত বিরক্ত কেন? বাড়ির লোকের সঙ্গে গল্প করছিস? খুব ভালো। সো
ভার্টিব্রাল কলাম থাকে বলে একে ভার্টিব্রাটা বলা হয়, ক্রেনিয়াম থাকে বলে এটাকে কি বলা হয়, ক্রেনিয়াটা, রাইট? ক্রেনিয়াটাও বলা হয়। আচ্ছা, একটা স্টেটমেন্ট আসবে, অল ভার্টিব্রেটস আর কডেটস, বাট নট অল কডেটস আর ভার্টিব্রেট। সেন্টেন্সটা লিখে নাও, অল কডেটস, অল ভার্টিব্রেটস আর কডেটস, অল ভার্টিব্রেটস আর কডেটস, বিকজ অল ভার্টিব্রেটের মধ্যেই নোটোকট ছিল, যেটা লার্ভাল নয়, যেটা এমব্রায়োনিক স্টেজে ছিল, সেটা ডেভেলপ হয়ে আলটিমেটলি ভার্টিব্রাল কলাম এসে গেল। বাট নট অল কডেটস আর ভার্টিব্রেট। কেন? কারণ কি, হেমিকর্ডাটা নিউরোকর্ডাটা নোটোকট থাকার পরেও তাদের ভার্টিব্রাল কলাম আসেনি, সো দে আর নট ভার্টিব্রেট, দে আর কডেট। ক্লিয়ার? তো এই স্টেটমেন্টটা ঠিক, এবং স্কুলের পরীক্ষা, এটা স্কুল এক্সামে আসে কিন্তু, জাস্টিফাই করতে বলে 2 নম্বরের, 2 মার্কসের আসে। আর নিটেও আসতে পারে স্টেটমেন্ট বেসড, অ্যাসারশন রিজন হতে পারে, এটা স্টেটমেন্ট হতে পারে, অ্যাসারশন রিজন হতে পারে। তারা অ্যাসারশন রিজনে অ্যাসারশনে এটা দিয়ে দেবে যে অল ভার্টিব্রেটস আর কডেটস বাট নট অল কডেটস আর ভার্টিব্রেটস। রিজন কি হবে, যে ভার্টিব্রাল কলাম প্রেজেন্ট অনলি ইন দ্য ভার্টিব্রেট গ্রুপ অ্যালং উইথ দ্য নোটোকট ইন কোন স্টেজে, এমব্রায়োনিক স্টেজ, বাট ইউরোকডেট অ্যান্ড শেফালোকডেট ডু নট হ্যাভ ভার্টিব্রেটস, মানে ভার্টিব্রাল কলাম, রাইট? ওকে, স্যার বলো। বলছি, কাতলা দিয়ে একটা অ্যাসারশন রিজনিং বলছিলেন, আরেকবার একটু বলবেন? অনেক আগে বলে এসেছি। আরে যে কোনো একটা ফিশ বা যে কোনো একটা অ্যানিমেল দিয়ে বলবে যে এটা একটা ভার্টিব্রেট গ্রুপ থেকে বিলং করে। তার কারণ কি, দেহে ভার্টিব্রাল কলাম, বুঝেছো? সে কাতলা হতে পারে, আচ্ছা। তুই হতে পারিস, আমি হতে পারি, যে কেউ হতে পারে, যারা হ্যাঁ, ঠিক আছে। ভার্টিব্রেটের আন্ডারে পড়ে। ওকে, তো দাস অল ভার্টিব্রেটস আর কডেটস, এই যে এখানে সেন্টেন্সটা অলরেডি আছে, হ্যাঁ, দাস অল ভার্টিব্রেটস আর কডেটস বাট অল কডেটস আর নট ভার্টিব্রেটস, রাইট? Beside the basic chordate structure, vertebrates have a ventral muscular heart, 2, 3 and 4 চেম্বার হয়, কারণ ফিশের ক্ষেত্রে আমরা সার্কুলেশন পড়ে ফেলেছি, ফিশ হ্যাভ 2 চেম্বার হার্ট, অ্যাম্ফিবিয়া হ্যাভ 3 চেম্বার হার্ট, reptiles have 3.5 চেম্বার হার্ট, অ্যান্ড ক্রোকোডাইল এক্সেপশন, অ্যান্ড এভিস অ্যান্ড বার্ডস মানে পাখি আর মামেলস এর ক্ষেত্রে 4 চেম্বার হার্ট। এই জন্য 2, 3 and 4 চেম্বার হার্ট। কিডনি, আমাদের কিডনি আছে ফর এক্সক্রিশন, রাইট, অ্যান্ড অসমোরেগুলেশন করার জন্য পেয়ার্ড অর্গানস আছে, অ্যান্ড ফিনস অ্যান্ড লিমস অলরেডি এসব আছে, এগুলো ভার্টিব্রার মধ্যে পড়ে। ওকে, চল, এই টেবিলটা একটু বুঝে নিতে হবে ভালো করে। তার মানে এই যে ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ, ভার্টিব্রাটা যদি বলা হয় হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ ভার্টিব্রাটা, আমি কি বলবো, যে লার্ভাল কন্ডিশনে, সরি এমব্রায়োনিক কন্ডিশনে নোটোকট থাকলেও যাদের ফিটাল বা অ্যাডাল্ট কন্ডিশনে আমরা ভার্টিব্রাল কলম পাচ্ছি, তাদেরকে আমরা ভার্টিব্রাটা বলবো। সো অ্যানাদার নেম অফ ভার্টিব্রাটাকে কি বলেছিলাম আমরা, ক্রেনিয়াম। ক্রেনিয়া, ক্রেনিয়াটা। তো এই যে ভার্টিব্রাটা, এটার আবার দুটো ডিভিশন আছে, কি, একটা আগনাথা, একটা ন্যাথোস্টোমাটা। মানে লেস, মানে নেই, ন্যাথোস মিন জ, মানে লেস, ন্যাথোস মিন জ। সো যাদের জ লেস অর্গানিজম, আমাদের জ আছে না, উই হ্যাভ জ, তাহলে আমাদের জ আছে, জড অর্গানিজম। যাদের জ নেই তাদেরকে কি বলবো, আগনাথ। যাদের জ থাকবে তাদেরকেই বলবো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস মানে কি, জ, ন্যাথোস মানে জ, আর স্টোমোস মানে মাউথ। যাদের মাউথে জ থাকবে তাদেরকে আমরা কি বলবো, ন্যাথোস্টোমাটা। যাদের জ থাকবে না, সো ন্যাথোস মানে জ, মিনলেস, সো যাদের জ নেই তাদেরকে আমরা কি বলবো, আগনাথা। দুটো ডিভিশন করলাম, ক্লিয়ার? তো যাদের জ নেই তাদের মাউথটা কেমন হবে, সার্কুলার হয়ে যাবে। যাদের জ নেই তাদের মাউথটা কেমন হবে, সার্কুলার হয়ে যাবে। সেই জন্য নামটা দেখ, ক্লাসটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লো মিনস রাউন্ড, স্টোমোস মিন মাউথ।
সো যাদের জ নেই তাদের যে আন্ডারে যে ক্লাসটা পড়ে সেটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লো মিনস রাউন্ড, স্টোমোস মিন মাউথ। সো যাদের, কি বুঝলাম, মাউথে জ নেই তাদের মাউথটা কেমন হবে, সার্কুলার হয়ে যাবে। তো তাদের গ্রুপটাকে কি বলবো, সাইক্লোস্টোমাটা। ক্লিয়ার হলো এইটুকু? পেট্রোমাইজন, মিক্সিন, এখানে এক্সাম্পল দিয়ে ছবি দেখ, ছবিটা দেখতে পাচ্ছিস, এই দেখ, এদের মুখটা কি জ নেই, রাউন্ড শেপ হয়ে গেছে। এই জন্য এই গ্রুপটা কে বলা হয়, সাইক্লোস্টোমাটা। ক্লিয়ার হলো? তাহলে আগনাথার আন্ডারে যে ক্লাসটা থাকবে সেটা কি, সাইক্লোস্টোমাটা। সাইক্লো মিনস রাউন্ড, স্টোমোস মিন মাউথ। প্রতিটা যে ওয়ার্ড আছে না, এই প্রতিটা ওয়ার্ডের মানে আছে, যদি মানেটা একবার ভেঙে বুঝে নিতে পারিস মনে রাখাটা খুব ইজি হবে। শুধু শুধু মুখস্থ করলে কি হবে, এটা তার ঘাড়ে চাপবে। তো দেখ, সাইক্লোস্টোমাটা কি বলছে, অল লিভিং মেম্বার্স অফ দিস ক্লাস সাইক্লোস্টোমস আর ectoparasites. Ectoparasite, that means they depends on other body for the nourishment, বাট বডির ভেতরে ঢুকে যায় না, বডির বাইরে থেকে এরা নারিশমেন্ট নেয়। বুঝেছো? সাকার ফিশের মতো এরা ঘুরে বেড়ায়, দেখে থাকবি হোয়েল যখন যায় তার নিচ থেকে পাইলট ফিশ চলে, অনেকগুলো ছোট ছোট ফিশ চলতে থাকে, হোয়েলের বডির থেকে প্রচুর নারিশমেন্ট ওরা কালেক্ট করে। তো এরকম এরা অন্য মাছের বডির থেকে কি করে, ফুড কালেকশন করে নেয়। তাই জন্য এদের কি বলা হয়, একটো প্যারাসাইট। একটো মিনস আউটসাইড অফ দ্য বডি। যেরকম ম্যালেরিয়ার জার্ম প্লাজমোডিয়াম পড়েছিলাম, বডির ভেতরে ঢোকে, দ্যাট ইজ এন্ডো প্যারাসাইট। বুঝেছো? তো দেবাঙ্গনা, তুমি একটো প্যারাসাইট না এন্ডো প্যারাসাইট? উম, একটু। তুমি একটো প্যারাসাইট, তুমি রক্তকে বেঁচে থাকো নাকি? জানো জানো, এন্ডো এন্ডো এন্ডো, রাইট। ও এন্ডো হেন্ডো, ছিল। মানে বডির ভেতরে ঢুকে যাও। আহ, না, একটু। আমি ঠিকই বলেছিলাম প্রথমবার। ও প্রথমে ঠিক বলেছিস, মানে তুই প্যারাসাইট। না, প্যারাসাইট তো নয়। না, তুই প্যারাসাইটই নোস, প্রথমে বলছিস একটো প্যারাসাইট, তারপর বলছিস এন্ডো প্যারাসাইট। প্যারাসাইট কাদের বলে, যারা অন্যের বডি থেকে নারিশমেন্ট নিয়ে বেঁচে থাকে। সে বডির ভেতরে ঢুকতে পারে, বডির বাইরেও থাকতে পারে, বাট মাস্ট বি ডিফারেন্ট স্পিসিস হতে হবে। আমরা মায়ের পেটে যখন ছিলাম প্যারাসাইট নই, বিকজ উই আর সেম স্পিসিস। কতবার বলেছিলাম, আর সে আজকে বলছে আমি একটো প্যারাসাইট, আমি এন্ডো প্যারাসাইট। বাহ, খুব ভালো, খুব ভালো। প্যারাসাইট হয়েই তা কাটিয়ে দিতে হবে এরকম পড়াশোনা করে। যাই হোক, লোকের রান্নাঘরে আর কি, বুঝতে পারছিস কি বললাম? সো অল লিভিং মেম্বার্স অফ দ্য ক্লাস সাইক্লোস্টোমাটা একটোপ্যারাসাইট অন দ্য সাম স্পিসিস, মানে অন্য ফিশের উপরে এরা একটোপ্যারাসাইটিজম ফলো করে। সো দে হ্যাভ অ্যান ইলংগেটেড বডি বিয়ারিং 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিটস। আমরা কডেটের একটা ডামি শিখেছিলাম, যেখানে গিল স্লিটস ছিল, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো গিল স্লিটস। নাম্বার কত, 6 to 15 গিল স্লিটস থাকে, 6 থেকে 15টা গিল স্লিটস থাকে ফর রেসপিরেশন। ওকে। Cyclostomes have sucking and circular mouth without jaw. So have a sucking, মানে এদের যে জটা থাকে উইদাউট জ, এদের কি থাকে, সার্কুলার স্ট্রাকচার রয়েছে, রাইট? তো এই সার্কুলার মাউথটা বেসিক্যালি সাকার হিসেবে কাজ করে, নারিশমেন্টকে সাকিং করে বেঁচে থাকে। বডি ডেভেলপড স্কেলস অ্যান্ড পেয়ার্ড ফিনস। এই দেখো ফিনস দেখতে পাচ্ছ। একটা জিনিস মাথায় রাখবে, মাছ তাদেরকেই বলবো জলে থাকলেই মাছ নয়। কাদেরকে মাছ বলবো, মাছ হতে গেলে ইম্পর্টেন্ট প্রপার্টি হতে হবে ফিনস থাকতে হবে, ফিনস, ফিনস উইথ ফিন রেজ, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি, রাইট? সো যে কেউ জলে থাকলেই আমি তাকে মাছ বলবো না, মাছ তাকেই বলবো যার বডিতে কি আছে, ফিনস আছে। ফিনস মানে জানিস পাখনা, পাখনা মানে উঠতে হেল্প করে না, বুঝলি? এইগুলো হচ্ছে ফিনস, ডরসাল ফিনস বা কডাল ফিনস, মাছের লেজ আছে না, কডাল ফিনস। সো ফিনস থাকতে হবে, যাদের ফিনস থাকবো তাদেরকে আমরা কি বলবো, মাছ, ফিশ বলবো, রাইট? তো এদেরও কিন্তু সাইক্লোস্টোম কাইন্ড অফ ফিশ, এদেরও কিন্তু ফিনস আছে। ক্রেনিয়াম এন্ড ভার্টিব্রাল কলামস আর কার্টিলেজিনিয়াস। এদের ক্রেনিয়াম আছে তাই ক্রেনিয়াটা গ্রুপ, ভার্টিব্রাল কলাম আছে তাই ভার্টিব্রাটার মধ্যেই পড়ে, অ্যান্ড কার্টিলেজিনিয়াস, কার্টিলেজ দিয়ে তৈরি হয়। সার্কুলেশন ইজ ক্লোজ টাইপ, এদের সার্কুলেশন ক্লোজ টাইপ, এন্ড এরপরে যতগুলো তুই দেখবি সব কি আসবে, সব ক্লোজ টাইপ আসবে। সাইক্লোস্টোমস আর মেরিন বাট মাইগ্রেট ফর
স্পনিং ফ্রেশ ওয়াটার, জানিস তো? এই বৃষ্টিকালে একটা মাছ ফর স্পনিং ফ্রেশ ওয়াটারে আসে, ইলিশ, নাম শুনে থাকবি, ঘরে নিশ্চয়ই হয়। ইলিশ মাছ থাকে কোথায়? মেরিন ওয়াটারে। আসে কোথায়? ফ্রেশ ওয়াটারে ফর স্পনিং। লাইক দ্যাট, এই যে মাছটা দেখতে পাচ্ছিস পেট্রোমাইজন বা মিক্সিন, এরা থাকে কোথায়? মেরিনে। বাট ফর স্পনিং এর জন্য, মানে ডিম পাড়ার জন্য ওরা কোথায় আসে? ফ্রেশ ওয়াটারে আসে, রাইট? কি প্রজ্ঞান ঘোষ, এত দেরি কেন বাবা? হ্যাঁ, মামার বাড়ি স্যার হয়ে গেছে? আমার টিউশন ছিল। স্যার আমার টিউশন ছিল। কি আমার ছিল? 10টা 15 বাড়ি ফিরতে ফিরতে 10টা 20 হয়ে গেছে। তুই তো আগে থেকে অনলাইনেই ঢুকছিলাম তো, গাড়িতেই ছিলিস বা হাঁটতে হাঁটতে আসছিলিস, ঢোকা তো যেত। এত একটা আসছেন স্যার, কি বলবো, বাবা লিখে দিয়েছে তোমাকে। খুব ভালো, খুব ভালো। So migrate to spawning to fresh water. So after spawning, within a few days they die. কারণ এতটা লং টাইম এরা ট্রাভেল করে আসে না, থাকে কিন্তু ডিপ সির দিকে। আসছে কোথায়? রিভারের দিকে। তো অতটা প্রায় 2,500 3,000 কিলোমিটার এরা সুইমিং করতে করতে আসে। এদের এনার্জি এতটাই লস হয়ে যায় আফটার স্পনিং, মানে বাচ্চা বাচ্চা হয়ে গেল, তারপর আর ফিরে যাওয়ার কোনো এনার্জি থাকে না, ওখানেই মরে যায়। বাচ্চাগুলো ফিরে যায় কোথায়? আবার সেই মেরিনে। বাচ্চাগুলো আবার বড় হয়, ফর রিপ্রোডাকশন, তারা আবার ফিরে আসে সেইখানে, আবার রিপ্রোডাকশনের পরে মরে যায়। কি বুঝলি খেলাটা? हम्म। सर बोलो। सर स्पॉनिंग क्या है? स्पॉनिंग क्या है? ये बेसिकली लार्वा, जो फिश होता है ना, फिश में क्या होता है? एक्सटर्नल फर्टिलाइजेशन होता है ना। तो एक्सटर्नल फर्टिलाइजेशन मतलब फ्यूजन ऑफ मेल गैमेट एंड फीमेल गैमेट कहाँ होता है? आउटसाइड ऑफ द बॉडी। तो जब इधर से हैचिंग होके छोटा 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 बेबी आएगा ना, दैट इज स्पॉनिंग। ओके, স্যার, बोलो। তো তাহলে ফ্রেশ ওয়াটারে আসেই বা কেন? কারণ ফ্রেশ ওয়াটারে না এলে মেরিন ওয়াটারে ওরা ফার্টিলাইজেশন করতে পারে না, ওই অসমোলারিটি এতটাই থাকে, তাদের ডিমগুলোকে নষ্ট করে দেবে। ওদের নেক্সট রেসটা আসার জন্যই ওরা আসে। তার মানে সাইক্লোস্টোমাটাকে আমরা কিভাবে করতে পারি? সাইক্লোস্টোমের বেসিক ক্যারেক্টার কি? সাইক্লো মিন্স রাউন্ড শেপ মাউথ, রাইট? উইথাউট জ, জ নেই, রাউন্ড শেপ সাকিং অর্গান আছে। তো সাক করতে পারে মানে কি? এটা বেসিক্যালি একটো প্যারাসাইট হিসেবে লিভ করে অন্য ফিশের উপরে, রাইট? আচ্ছা, এদের পেয়ার ফিন্স থাকবে, সার্কুলেশন হবে ক্লোজ টাইপ। এরা লং টাইম মাইগ্রেট করে আসে ফ্রেশ ওয়াটারে ফর স্পনিং। সো আফটার স্পনিং তারা কি করে? সেখানে কিছুদিন পর তারা মারা যায়, রাইট? অ্যান্ড দ্য লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু, এদের মেটামরফোসিস হয় কিন্তু, হ্যাঁ, মেটামরফোসিস মানে কি? ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। সো মেটামরফোসিসের পর লার্ভা কোথায় চলে যাবে? টু দ্য ওশান, ওশানে চলে যাবে। সো দিজ আর দ্য প্রপার্টিজ অফ সাইক্লোস্টোমাটা, ক্লিয়ার? চলো, সো নেক্সট আসবো কন্ড্রিকথিস এন্ড অস্ট্রিকথিস, যেরকম আমরা পড়েছিলাম। কন্ড্রিকথিস অস্ট্রিকথিস মানে কি? দেখ এখানে সুপার ক্লাস কি না হয়েছে? পাইসেস এন্ড টেট্রাপোডা। সো যাদের পাইসেস বলা হয়েছে তাদেরকে দুটো ক্লাস করে দেওয়া হয়েছে, কি কি? কন্ড্রিকথিস অস্ট্রিকথিস, মানে একটা কার্টিলেজেনিয়াস ফিশ, একটা বনি ফিশ। কন্ড্রিক, কন্ড্রো মানে হচ্ছে কার্টিলেজ, অস্টিকথিস, অস্টিও মিন বোনস। সো যাদের এন্ডোস্কেলেটন মেড আপ বাই বোন ফিশের মধ্যে, তাদেরকে আমরা বলি অস্টিকথিস। যাদের এন্ডোস্কেলেটন মেড আপ বাই কার্টিলেজ, তাদেরকে আমরা কি বলি? কন্ড্রিকথিস। মাথায় ঢুকলো এইটুকু? তো আমরা এখানে ডিফারেন্স লিখে নেব, যেরকম আমরা পড়েছিলাম, মনে পড়ে? প্ল্যাটি হেলমিনথিস এন্ড নিমাতো হেলমিনথিস বা স্কেলমিনথিসে পড়েছিলাম। সো এই কন্ড্রিকথিস এন্ড অস্টিকথিসের ডিফারেন্স পড়ে নেবো, চলো লিখে নিই। কোথায় লিখবো? এইখানে লিখি, চলো খাতায় লেখো। স্যার আপনার কথা না শুনতে পাচ্ছি না। কে? কে কি বলছো? কে কিছু বলছিলিস? ক্লিয়ারলি আওয়াজ আসছে?
হ্যাঁ স্যার। স্যার ওকে, দেখো কন্ড্রিকথিস অস্ট্রিকথিস, রাইট? সো বেসিক ডিফারেন্স গুলো আমি এক একটা করে বলছি, অনেকগুলো ডিফারেন্স বলবো, নোট করবে থাকে। সো কন্ড্রিকথিস এন্ডোস্কেলটন মেড আপ বাই কি হবে? কার্টিলেজ। নোট করে নাও, এন্ডোস্কেলিটন মেড অফ কার্টিলেজ। অস্ট্রিকথিসের কি হবে? এন্ডোস্কেলটন মেড আপ অফ বোন। ক্লিয়ার হলো? দ্যাট ইজ ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স নোট করো, কন্ড্রিকথিস মোস্টলি মেরিন। কোথায় থাকবে? মেরিন ওয়াটারে থাকবে। হ্যাবিটেট কোথায়? হ্যাবিটেট হচ্ছে মেরিন। মোস্টলি, এটা কি হবে? মোস্টলি ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটারে থাকবে। কে? অস্ট্রিকথিস। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসে হচ্ছে সুইম ব্লাডার অ্যাবসেন্ট। অস্ট্রিকথিসে সুইম ব্লাডার প্রেজেন্ট। সুইম ব্লাডার তোরা কখনো দেখেছিস? মাছের পটকা যেটাকে বলি, হ্যাঁ, এরকম দেখতে হয়, পাউচ লাইক স্ট্রাকচার, দেখো এরকম দেখতে হয়। হ্যাঁ, দ্যাট ইজ সুইম ব্লাডার। হ্যাঁ, যারা স্যার, কন্ট্রিক, বলো। পটকাটা কি? সুইম ব্লাডার বাজার থেকে বাবাকে এনে দেখাতে বলবি। হ্যাঁ, বাবাকে বলবি বাজারে গেলে যে মাছ পটকাটা নিয়ে এসে দেখাতে, বাংলায় পটকা বলে, সুইম ব্লাডার বলে, বা এয়ার ব্লাডার বলা হয়, এয়ার ব্লাডার। এটাতে কি হয়, যখনই মাছ, যখনই কাটলিজেনিয়াস ফিশ নয়, এটা অস্টিক ফিশে থাকে, তো রুই কাতলা এইসব ফিশে থাকে, রৌ ফিশ কাতলাতে, যখনই মাছটা ডেপথ চেঞ্জ করছে, ধর মাছটা উপরে আসবে, রাইট, তখন কি করে, এর মধ্যে এয়ার নিয়ে নেয়। এয়ার ঢুকিয়ে নিলে কি হবে, বডিটা ফুলে মানে এখানে এয়ার ঢুকে গেলে বায়োন্সির জন্য এ উপরে চলে আসে, হালকা হয়ে যায়। আবার যখন ডেপথ অনেক নিচে যেতে হবে, তখন এখান থেকে এয়ারটা বের করে দেয়। এয়ার বের করে দিলে কি হবে, ও নিচে চলে যায়। তো এই ডেপথ মেনটেনের জন্যই সুইম ব্লাডার ইউজ করে কারা? অস্টিক ফিশ। এই জন্য অস্টিক ফিশ যারা আছে, মানে রোহু কাতলা ফিশ যারা আছে, তারা এক জায়গায় অনেকক্ষণ স্ট্যান্ড কন্ডিশনে থাকতে পারে। বাট কোনো কার্টিলিজেনিয়াস ফিশ এক জায়গায় স্ট্যান্ডিং কন্ডিশনে থাকতে পারে না। তাদের অলওয়েজ সুইম করতে হয়, অলওয়েজ সুইম করতে হয়, বিকজ দে হ্যাভ নো সুইম ব্লাডার। বুঝেছো? যারা মেরিন ফিশ হয় না, তাদের কি হয়, কন্টিনিউয়াসলি সুইম করতে হয়। কিন্তু তুই একটা রোহু বা কাতলা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি, মানে ফ্লোট করতে পারে, বিকজ তাদেরকে সুইম করার দরকার পড়ে না, কারণ এই এয়ার ঢুকিয়ে নিয়ে তারা অনেকক্ষণ সেখানে থাকতে পারে। অনিস মাইতি, ক্যামেরাটা অন করো। এটা মামার বাড়ি নাকি? স্যার, হ্যাঁ? আমি বাইরে ছিলাম টিউশন থেকে এসেছি, তাই আসতে হ্যাঁ, লেট হয়ে মানে এক্সকিউজের, ফেলিয়ারদের জন্য এক্সকিউজের শেষ নেই ভাই। বাইরে ছিলাম, হ্যাঁ, স্ট্রেচারে ছিলাম, এই উঠে এলাম হসপিটাল থেকে। হ্যাঁ, তারপর সাইজ। ক্লাস তো আগে আগের থেকে বলা হয়েছে, তারপরে 4টে সার্কেল করে 2টি নম্বর পাবো, ব্যাস, বাবা মাকে দেখিয়ে দেবো অনেক পেয়ে গেছি। কি ক্ষতি নিজেদের করছিস তোরা জানিস। ওকে, তো সুইম ব্লাডার ক্লিয়ার হলো। সুইম ব্লাডার কার থাকে বললাম? অস্ট্রিক ফিশের থাকে। কন্ড্রিক ফিশের সুইম ব্লাডার থাকে না। তো কন্ড্রিক ফিশের সুইম ব্লাডার থাকে না বললে তাদের কি বলেছিলাম, কন্টিনিউয়াস ফ্লোট কি করতে হয়, সুইম করতে হবে, কন্টিনিউয়াস সুইমিং করতে হয়। কিন্তু অস্ট্রিক ফিশ কিন্তু এক জায়গায় অনেকক্ষণ থাকতে পারে। ক্লিয়ার হলো? ওকে, 4 নম্বর, দেখো কন্ড্রিক ফিশের ক্ষেত্রে অপারকিউলাম,
অপারকিউলাম, এই যে দেখ এইটা, এই ফিসটা দেখতে পাচ্ছিস, এই যে ফিসটা, এই যে ফিস দেখতে পাচ্ছিস, এইখানে এই জায়গাটাকে বলা হয় অপারকিউলাম। দিস ইজ অপারকিউলাম, যেটা বাংলায় বলে মাছের কানকো। হ্যাঁ, দিস ইজ দ্য অপারকিউলাম। ওকে, গিলস কভার্ড বাই অপারকিউলাম, গিলস এর উপরে একটা কভার থাকে, এইটাকে কি বলা হয়? অপারকিউলাম। ওকে, এটা কি বলা হয়? অপারকিউলাম। এই, তার মানে কন্ট্রিকথিসে গিলস আর নট কভার্ড বাই অপারকিউলাম। তার মানে কন্ট্রিকথিসে কোনো অপারকিউলাম থাকে না। যেটা কোথায় থাকবে? অস্ট্রিকথিসে থাকবে। অস্ট্রিকথিসে কি থাকবে? অপারকিউলাম প্রেজেন্ট। মানে গিলস এর উপরে কি আছে? অপারকিউলাম। সো গিলস কভার্ড বাই এরকম একটা ফ্ল্যাপ স্ট্রাকচার, তাকে কি বলা হয়? অপারকিউলাম। ক্লিয়ার হলো? সো অপারকিউলাম কিসমে থাক, কোথায় থাকবে? অস্ট্রিকথিস। ওকে, আর কি सर ডিফারেন্স বলো। सर कॉन्ट्रैक्ट वो डेप्थ कैसे फिर चेंज करता है अगर कॉन्ट्रिक्थिस स्विम करके नीचे जाता है, स्विम करके ऊपर आता है। ठीक ओके। है, ओके। फिफ्थ पॉइंट देखो, कॉन्ट्रिक्थिस ফার্টিলাইজেশন ইন্টারনাল, বডির ভেতরে ফার্টিলাইজেশন হয়, রাইট? সো ফার্টিলাইজেশন ইন্টারনাল ইন কেস অফ কন্ড্রিকথিস, বাট ইন কেস অফ অস্ট্রিকথিস ফার্টিলাইজেশন এক্সটার্নাল, বডির বাইরে স্পার্ম এন্ড ওভাম আসে, ফার্টিলাইজেশন হয়, ওটা বডির ভেতরে ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে, ওকে। কন্ড্রিকথিস দে হ্যাভ হেট্রোসার্কেল টেল, CERCL। হোয়াট ইজ হেট্রোসার্কেল টেল? এই দেখ, এইখানে দেখলেই বুঝতে পারবি। দিস ইজ রুহু ফিশ। হ্যাঁ, এই ফিশটার যে টেলটা দেখতে পাচ্ছিস, মাঝখান দিয়ে সমান ভাগে ভাগ করতে পারছি আমি, এই দেখ, ইকুয়াল ভাগ করতে পারছি। তো ইকুয়াল ভাগ করতে পারা মানে কি? এটা হলো হোমোসার্কেল টেল। বাট এই যে এখানে সার্ক আছে দেখ, এই সার্কের টেলটা কি ইকুয়াল ভাগ করতে পারছি? পারছি না। সো ইকুয়াল ভাগ করতে পারছি না বলে সেটা হলো হেটেরোসার্কেল। হেটেরো মিনস ডিফারেন্ট। এখানে দেখ, ইকুয়াল ভাগ করা যাচ্ছে, একদিকে তো ফিন্স অনেক বেশি হয়ে গেছে, তাই না? একদিকে কিছু নেই। বাট রহু ফিশের কি ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই হয়, এই, তাহলে ইকুয়ালি ভাগ করতে পারি। ইকুয়ালি ভাগ করা মানে সেটা হচ্ছে হোমোসার্কেল। ওকে, সো হেটেরোসার্কেল টেল প্রেজেন্ট, এন্ড এখানে কি হবে? অস্টিক থিসে কি হবে? হোমোসার্কেল টেল প্রেজেন্ট। হোমোসার্কেল মিনস যার টেলটাকে ইকুয়াল ভাগে ভাগ করতে পারি, আর যার টেলটাকে ইকুয়াল ভাগে ভাগ করতে পারবো না, দ্যাট ইজ হেটেরোসার্কেল টেল। ক্লিয়ার হলো? ওকে। সেভেন, ফর কন্ট্রিকথিস ইন্টারনাল ফার্টিলাইজেশন ছিল, সো স্পার্ম ডেলিভারি অর্গান নিডেড, রাইট? তো দ্যাট ইজ ওয়াই এখানে ক্লাসপার, ক্লাসপার ইজ দ্য স্পার্ম ডেলিভারি অর্গান। ক্লাসপার প্রেজেন্ট কোথায়? ইন কেস অফ কন্ড্রিকথিস। বাট ইন কেস অফ অস্ট্রিকথিস ক্লাসপার অ্যাবসেন্ট। ক্লাসপার অ্যাবসেন্ট বিকজ তার স্পার্ম ডেলিভারি দরকার পড়ে না, কারণ ফার্টিলাইজেশন হয় এক্সটার্নাল, রাইট? ওকে, সো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস। আরো দু একটা ডিফারেন্স আছে, আমরা এনসিইআরটি পড়লে আরো পেয়ে যাব, কিন্তু অনেক সিমিলার ক্যারেক্টারিস্টিক্সও আছে, যেরকম কি অল ফিশেস। আচ্ছা, ফিশ কাদের বলবো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাদেরকে ফিশ বলবো? আমি একটু আগেই বলেছিলাম, দোজ হ্যাভ ফিনস উইথ ফিন রেজ। দোজ হ্যাভ ফিনস উইথ ফিন রেজ, যাদের ফিনস থাকবে, দেখ এগুলো কি? এগুলো সব ফিনস। এগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমি পয়েন্টিং করছি, এগুলো সব কি? ফিনস, রাইট? যাদের ফিনস উইথ ফিন রেজ থাকবে তাদেরকে আমরা কি বলবো? ফিশ। সো ফিশ হ্যাভ স্ট্রিমলাইন বডি। স্ট্রিমলাইন বডি মানে এরকম দেখ, সামনের দিকটাও সুচলো, পেছন দিকটাও ন্যারো হয়ে যাচ্ছে।
সো দে হ্যাভ স্ট্রিমলাইন বডি অর স্পেন্ডেল শেপ বডি, তাই তো? ওকে, gills present for the respiration, gills present for the respiration, two chamber heart present, all fish have two chamber heart, বুঝেছো? আচ্ছা, পৃথিবীতে এরকম তিনটে ফিশ আছে যাদের কিন্তু আবার লাংসও আছে। এনসিআরটিতে নেই, পৃথিবীতে আছে। হ্যাঁ, সো দেয়ার আর থ্রি লাং ফিশ। সিলেবাসে নেই বাট একটু ছোট্ট করে বলে দিচ্ছি। প্রোটোপটেরাস, নিওসেরাটেডাস অ্যান্ড লেপিডোসাইরিন, এরকম তিনটে লাং ফিশ আছে যাদের লাংস আছে। 3 মাস 4 মাস তারা ড্রাই রিজিয়নে বেঁচে থাকতে পারে, যখন এক ওয়াটার বডি এসে যায় তখন আবার তারা গিলস দিয়ে রেসপিরেশন করে, বাট লাংস আছে, এটা মাথায় রাখবে। বাট যদি তোকে জিজ্ঞাসা করা হয় রেসপিরেটরি অর্গান অফ ফিশ, দ্যাট ইজ গিলস। ওকে, ওকে, চলো দেখি। দেখো কন্ড্রিকথিস, দে আর মেরিন অ্যানিমালস স্যার, উইথ স্ট্রিমলাইন বডি। হ্যাঁ বলো। বলছি যে লাং ফিশের কথা বললেন, ওরা যখন মানে ওয়াটারে যায় তখন কি দিয়ে রেসপায়ার করে? গিলস থাকে। মানে গিলস প্লাস লাংস? হ্যাঁ, গিলস প্লাস লাং মানে কি হয়, এগুলো এগুলো আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, এনআরআই, বুঝলি তো? বিদেশি এরা হুম। সব। আচ্ছা। এরা থাকে কাদার মধ্যে, মাটি মানে এই যে অ্যামাজনে পাওয়া যায়। যখনই মানে পার্কের মধ্যে কাইন্ড অফ? পাঁকের মধ্যে ওরা যখন ড্রাই হয়ে যায় না, পুরো 2-3 মাস পুরো হুম। ড্রাই থাকে, তো তারা হুম। তার মধ্যেই চুপচাপ বসে থাকে, হুম। তারা লাংস দিয়ে ব্রিদিং করে। কিন্তু যখনই আবার জল চলে আসে, অ্যাকোয়াটিক বডি হয়ে গেল, তখন আবার তারা লাংস টাংস দিয়ে ঘুরে বেড়ায়। নইলে যখন ড্রাই কন্ডিশনে থাকে তারা লাংস দিয়ে ব্রিথ করে চুপচাপ বসে থাকে, তখন তারা লোকোমোশন করতে পারে না, হুম। এইভাবে। মানে তাদের ওই লাংস ছাড়া বাকি সব ফিশেস এর ফিশের ক্যারেক্টার, রাইট। ওরা কি অস্ট্রিকটাইটিস? ওরা অস্টিকথিস। ওকে, দেখো, সো কন্ড্রিকথিসে দেখো দে আর মেরিন অ্যানিমালস উইথ স্ট্রিমলাইন বডি অ্যান্ড হ্যাভ কার্টিলেজিনিয়াস এন্ডোস্কেলেটন। সো এই কন্ড্রো মিনস কার্টিলেজ, রাইট? সো দে হ্যাভ কার্টিলেজ, এই জন্য এই গ্রুপটাকে বলা হয় কন্ড্রিকথিস। ক্লিয়ার হলো? মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি। আচ্ছা, এটা একটা ডিফারেন্স। অস্টিকথিসে মাউথ হবে কি, টার্মিনালি হয়। রুই কাতলা এই যে মাছগুলো দেখে থাকবি, তাদের দেখবি মাউথটা হচ্ছে টার্মিনালি হয়। বাট শার্ক বা এদের ক্ষেত্রে কি দেখায়, মাউথটা ভেন্ট্রালি নিচের দিকে থাকে, রাইট? সো মাউথ ভেন্ট্রালি কাটতে না, আর একটা পয়েন্ট লিখে নাও এইটে, মাউথ ভেন্ট্রালি প্রেজেন্ট। আর যদি আমি অস্টিকথিসের লেখে কি লিখবো, মাউথ কি হবে, টার্মিনাল। সো টার্মিনাল মাউথ। আচ্ছা, আরো একটা ডিফারেন্স আছে। আরেকবার একটু ডিফারেন্সটা বলো, এই যে টার্মিনাল মাউথে মানে টার্মিনাল কেমন? মাউথ মানে হচ্ছে, এই দেখ, এই মাছটা দেখেছিস, এই যে মাছটা দেখ, এটা হচ্ছে অস্টিকথিস তো। এই যে অস্টিকথিস কাতলা মাছ, এটা রুই মাছ, এর মাউথটা কোথায়, টার্মিনাল এন্ডে আছে। কিন্তু যারা শার্ক হয় তার মাউথটা এখানে আছে, ভেন্ট্রালি এই জায়গাটাই মাউথ। টার্মিনাল হলে এইখানে থাকতো, আচ্ছা বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ, ভেন্ট্রালি ভেতর দিকে থাকছে। আচ্ছা, আর একটা ডিফারেন্স আছে, যারা কন্ড্রিকথিস হয় তাদের দাঁতগুলো যেগুলো হয় না, স্কেল থেকে অ্যারাইজ করে, স্কেল গুলো মডিফাইড হয়ে, প্ল্যাকয়েড স্কেল মডিফাইড হয়ে দাঁত হয়। আর এই দাঁতগুলো হয় ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড। মানে ধর এই হচ্ছে দাঁতগুলো এরকম ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড, কার ক্ষেত্রে, ইন কেস অফ কন্ড্রিকথিস। বাট অস্টিকথিস হলে এটা লংগিটিউডনালি প্রজেক্টেড, এবং লম্বালম্বি থাকে। যদি রুই মাছের দাঁত দেখে থাকিস, কখনো মাথা খেলে দাঁতটা দেখবি, ওদের দাঁত আছে কিন্তু, হ্যাঁ। তো এদের দাঁতগুলো কি লংগিটিউডনাল প্রজেক্টেড, কিন্তু কন্ড্রিকথিসের ক্ষেত্রে এটা কি ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড, পেছনের দিকে প্রজেক্টেড। মাথায় থাকবে। সো দাঁতেরও কিন্তু ডিফারেন্স আছে। ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড বলতে? ব্যাকওয়ার্ডলি মানে পেছনের দিকে বাঁকা থাকে, ছবি এঁকে দেখালাম তো, এই দেখ পেছনের দিকে বাঁকা রয়েছে। হুম, তার মানে কার্টিলেজিনিয়াস, বুঝতে পেরেছিস ব্যাকওয়ার্ডলি মানে কি? ধর এই এইরকম দাঁতগুলো এরকম ব্যাকওয়ার্ডলি থাকে। এবার বুঝেছিস? হ্যাঁ। তাহলে কন্ড্রিকথিসের কি হবে, যে ব্যাকওয়ার্ড।
টিথটা রয়েছে সেটা ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড। আর অস্ট্রিকটিসের ক্ষেত্রে কি হবে, লংগিটিউডনাল, উপরের দিকে থাকে। ওকে চলো। তো কি বলছে, মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, নোটোকট ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, নোটোকট থাকছে। আচ্ছা, গিল স্লিটস আর সেপারেটেড উইথাউট অপারকিউলাম, তার মানে গিল স্লিটস আছে কিন্তু কোনো অপারকিউলাম নেই, মানে গিলসে কভার করার সেই স্ট্রাকচারটা নেই। স্কিন ইজ টাফ, কন্টেনিং মাইনিউট প্ল্যাকয়েড স্কেল, এদের কি থাকে, প্ল্যাকয়েড স্কেল থাকে। একটা স্কেলের ডিফারেন্স হয়, নোট করে নাও। অস্টিক ফিশের, তোরা রুই মাছের স্কেল দেখেছিস কখনো, বা কাতলা মাছের স্কেল দেখেছিস, আঁশ আঁশ দেখেছিস কখনো? না। অনেকেই স্যার। দেখেনি, অনেকেই দেখেনি। বাবা মা এনে দেয়, কোন রকম খেয়ে দেয়, কাটাও তো বাছে না, বেছে দেয় খায়, তাই না রে? অনেক পাবলিক দেখতে পাচ্ছিস মনে মনে মিলে দিচ্ছে, হ্যাঁ তো আমিই করি। আরে একবার মাছ এনে দেখ, বাবাকে বলবি কালকে একটা মাছ ছোট এনে দেখাতে তোকে। বাজারে গিয়ে যাবি বাবার সাথে, দেখবি যে কাতলা ফিশ বা রুই ফিশ যেগুলো আছে, অস্টিক ফিশ যেগুলো ফ্রেশ ওয়াটার ফিশ, তাদের যে স্কেল গুলো হয় না এরকম হয়, প্লেন হয়। আবার যেগুলো মেরিন ফিশ, যেগুলো কার্টিলেজিনিয়াস ফিশ, তাদের স্কেল গুলো এরকম হয়, এই। তো যাদের এরকম রাউন্ড শেপড হয় তাদেরকে বলা হয় সাইক্লয়েড। আর যাদের এরকম এরকম এবড়ো খেবড়ো থাকে এন্ডিং এর দিকে, ইরেগুলার স্ট্রাকচার, তাদেরকে কি বলা হয়, প্ল্যাকয়েড। মাথায় থাকবে, প্ল্যাকয়েড স্কেল। সো প্ল্যাকয়েড স্কেল কাদের পাবো, কন্ড্রিকথিসে পাবো। সাইক্লয়েড স্কেল কাদের পাবো, অস্টিকথিসে পাবো। অনেক ডিফারেন্স আছে, প্রচুর জুড়ি জুড়ি ডিফারেন্স আছে। এই দেখো, টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেল, টিথ গুলো এই প্ল্যাকয়েড স্কেল থেকেই মডিফাইড হয়ে তৈরি হয়েছে, হুইচ আর ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড। ক্লিয়ার হলো, ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড বা ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড। জজ আর ভেরি পাওয়ারফুল, একবার কামড়ালে বুঝতে পারবি, হ্যাঁ এটার ফিলিংসটা এখন বোঝালাম না, হেভি পাওয়ারফুল। সো দিস অ্যানিমালস আর প্রেডেসিয়াস, অন্য অ্যানিমেলকে হান্ট করে খায়। ডিউ টু অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। যেহেতু সুইম ব্লাডার নেই, তার জন্য এরা কি করছে, কনস্ট্যান্টলি তাদেরকে সুইম করতে হয় দিন রাত, বুঝলি? আর সেই জন্য ওরা কি করে, যদি রাত একটু রেস্ট নেওয়ার দরকার পড়ে না, তারা কি করে, কোনো একটা ফ্ল্যাট জায়গায় এসে নিজের বডিটাকে বসিয়ে দেয়, কোনো একটা কোরাল বা কোনো একটা রকি এরিয়ায় গিয়ে চুপচাপ বসে পড়ে, কারণ তারা সুইম করতে পারে না। বুঝেছো, একটা মাছ তো কন্টিনিউয়াস সুইম করতে পারবে না। এই জন্য ডিপ স্যার স্যার ডিপ সি থেকে যত একটু পেরিফেরির দিকে আসবি, তত মাছের সেডিমেন্ট, মানে মাছের ইয়ে বাড়বে, তোর কি বলবো, পপুলেশন ডেনসিটি বেড়ে যায়। কি হয়েছে? স্যার বলছি আপনি যখন এই স্কেলটা শুরু করলেন না, ডিফারেন্সটা আমি একটু মানে লিভ হয়ে গেছিলাম নেটওয়ার্ক ইস্যুর জন্য। আপনি একবার বলে দেবেন স্কেল দুটোর নাম কি? পরে বাইরের কাছ থেকে শুনে নিবি। হ্যাঁ, লিক কার থেকে? হয়ে গেলে আমি কি করবো, উফ, শুধু অদ্ভুত কেস। স্কেল আমি অনেক আগে বলে এসেছি, স্কেল হচ্ছে রাউন্ড শেপ যখন হয় তাকে বলা হয় সাইক্লয়েড স্কেল, যখন ইরেগুলার শেপ স্কেল হয় তখন তাকে বলা হয় প্ল্যাকয়েড স্কেল। আর এই সাইক্লয়েড স্কেল পাওয়া যায় ফ্রেশ ওয়াটার ফিশে, প্ল্যাকয়েড স্কেল পাওয়া যায় কন্ড্রিক ফিশে। ওকে। আচ্ছা, হার্ট ইজ টু চেম্বার, থ্যাংক ইউ। অল ফিশ হ্যাভ টু চেম্বার হার্টস, রাইট? আচ্ছা, কিছুর মধ্যে ইলেকট্রিক অর্গানস থাকে, কাদের, ইলেকট্রিক রেজ, টর্পেডো। সো দে পয়জেস পয়জনাস স্টিং, আবার পয়জনাস স্টিংও থাকতে পারে, ইলেকট্রিক অর্গান থাকতে পারে। দে আর কোল্ড ব্লাডেড অর্গানিজম, তার মানে ফিশ, অ্যামফিবিয়া অ্যান্ড রেপটাইল, অল আর কোল্ড ব্লাডেড অর্গানিজমস, দে ক্যানট রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। মাথায় থাকবে, আমরা যে ফিশ পড়ছি, এরপর অ্যামফিবিয়া পড়বো, এরপর রেপটেলিয়া পড়বো, অল আর কোল্ড ব্লাডেড। আর ফ্রগ পড়েছিলাম মনে পড়ে, কোল্ড ব্লাডেড অর্গানিজম, দে ক্যানট রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, তাই তো? অঙ্কুশ জানা, মাথায় এরকম ধরে বসলি কেন, কিছু বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, এমনি স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে মাথায় কপালে হাত দিয়ে বসে কি সব বলছে, কোন ভাষায়। হ্যাঁ। তো দে ল্যাক অফ দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, তাই তো? সো পয়ক্লিওথামস মিনস
যারা নিজের বডি টেম্পারেচার নিজে রেগুলেশন করতে পারে না, কারণ আউটসাইড টেম্পারেচার যা হবে তার বডি টেম্পারেচার সেম হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি হোমিওথামস, আমরা কিন্তু নিজের বডি টেম্পারেচার নিজে রেগুলেট করতে পারি। তাই বডির বাইরে টেম্পারেচার 50 হয়ে গেলেও তোর বডি টেম্পারেচার 37ই থাকবে। যেটা পাখিও পারে, ম্যামালসও পারে, কিন্তু কোনো ফিশ পারে না, কোনো অ্যামফিবিয়া পারে না, কোনো রেপটাইল পারে না। মাথায় থাকবে, রাইট? সো ইট মেলস পেলভিক ফিনস বিয়ার ক্লাসপার, আমি একটু আগে লিখিয়ে দিয়েছি ক্লাসপার। সো ক্লাসপার, হোয়াট ইজ ক্লাসপার? ক্লাসপার ইজ স্পার্ম ডেলিভারি অর্গান, কারণ কন্ট্রাক্ট ফিশের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। সো দে হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন অ্যান্ড মেনি অফ দেমস আর ভিভিপেরাস। ভিভিপেরাস মানে জানিস? বাচ্চা পারে। আচ্ছা, মানে বেবি লে করে। একটা জিনিস মাথায় রাখবি, এনসিইআরটি তে এইখানে একটা ছোট্ট ভুল বলেছে, এখনো রেকটিফাই করেনি। ওবিভিভিপেরাস হওয়া উচিত ছিল, নট ভিভিপেরাস। ভিভিপেরাস যদি এক্সক্লুসিভলি বলি সেটা হচ্ছে ম্যামালস, এরা হওয়া উচিত ছিল ওবিভিপেরাস। দুটো ডিফারেন্স আছে, ডিফারেন্সটা বোঝ, এই টার্মিনোলজির মানেটা বোঝার চেষ্টা করো। ওভিপেরাস, ওভিপেরাস মানে কাদের বলবো? দোজ লে এগস, যেমন মুরগি ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়, জানিস তোরা, কারণ এটা হলো ওভিপেরাস। ওভিপেরাস বোঝা গেল? যারা কি করে, এগ লেইং করে। ক্লিয়ার? আচ্ছা, ভিভিপেরাস, ভিভিপেরাস মানে কি? যারা হচ্ছে ইয়াং প্রোডাকশন করে, ইয়াং ওয়ান প্রোডাকশন করে, যেমন আমরা, আমরা ভিভিপেরাস, অল ম্যামালস ভিভিপেরাস। এক্সেপশন একটা আছে, ডাকবি প্ল্যাটিপাস বলে একটা ম্যামালস আছে, সেটা এক্সেপশন, দেলে এক্স। আচ্ছা, ওভি ভিভিপেরাস, এটার মানেটা কি দেখ। ভিভিপেরাস মানে কি? এই যে বাচ্চাটা থাকে না, আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমরা নারিশমেন্ট কোথা থেকে নিই? ফ্রম দ্য মাদার বডি। সো যারা ভিভিপেরাস হয়, দে কালেক্ট নারিশমেন্ট ফ্রম দ্য মাদার বডি, ওকে। বাট যারা ওবিভিভিপেরাস হয়, তারা কি হয়? অনিস, ক্যামেরাটা অন রাখ। এগ লেটা করছে না ডাইরেক্টলি, একটা বডির মধ্যেই থাকে, এগ থেকেই বাচ্চা বেরোয়। মানে বেবিটা নট নারিশ বাই দ্য মাদার, বেবি নারিশড বাই দ্য এগ, ওকে। কিন্তু যখন পার্চুরেশনের সময় আসে তখন বাচ্চাটা বেরিয়ে আসে। মানে এটা অনেক প্রোটেক্টিভ। দেখ, বডির বাইরে যখন একটা এগ চলে এলো, সেই এগটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কেউ খেয়ে নিতে পারে, ভেঙে যেতে পারে, তাই তো। ইনকিউবেশন ঠিকঠাক না দিলে সেখান থেকে বাচ্চাও না হতে পারে। কিন্তু ওরা কি করছে, একটা লে করছে না, একটা বডির মধ্যেই রাখছে, বাট এগের মধ্যে থেকেই বাচ্চাটা হচ্ছে। যখন বাচ্চাটা আসছে বডির বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে আমরা কি বলছি? ওভি বেবি পেরাস। এখানে দ্য বেবি আর নট নারিশড বাই দ্য মাদার, বেবি নারিশড বাই দ্য এগ। মাথায় ঢুকলো এইটুকু? তাহলে মুরগিটা যদি ডিম এগের পাড়ছে, মুরগিটা যখন ডিম পাড়ছে, ডিমটা বডির বাইরে আসার পর ডিম থেকে বাচ্চা হচ্ছে, সেটা হলো ওভিপেরাস। কিন্তু ভাব, এই একটা ইমাজিন কর, মুরগিটা ডিমই পারলো না, ডিমটা বডির ভেতরেই থাকলো, ডিম থেকেই বাচ্চা হয়ে বেরিয়ে এলো, তার মানে তখন হয়ে যেত ওভিভিপেরাস। এবার বুঝেছো? মানে ওবিভিভিপারাসের ভেতরেই একটা হ্যাচ করে যাচ্ছে। স্যার মানে তাহলে শেলটা যেটা সেটার কি হচ্ছে? সেলটা যেটা, সেটার কি হচ্ছে? অ্যাকচুয়ালি যে সেলটা হয়, এই সেলটা, মুরগির যে সেল থাকে না, সেটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বোনেটের এমন একটা কম্পোনেন্ট থাকে, বডির ভেতরে নরম থাকে, বডির বাইরে আসার পর এয়ার কন্ট্যাক্টে এসে শক্ত হয়। বডির ভেতরে হ্যাঁ, মুরগির কখনো ওই কঠিন ক্যালসিয়াম কার্বোনেট সেল থাকে না। মাথায় ঢুকলো? তো তখন হ্যাঁ, সেটা একটা পাতলা মেমব্রেনের মতো থাকে, তো সেই মেমব্রেন ডিজলভ হয়ে যায়। ওই জন্য মুরগি যখন ডিম পাড়ে, ডিমটা পাউচের মতো চুপ করে বেরিয়ে আসে, এবার বডির বাইরে আসার পর এয়ারের কন্ট্যাক্টে এসে ওই যে পাতলা মেমব্রেনটা শক্ত হয়ে যায়। বুঝলাম। সো স্যার, নেক্সট, হ্যাঁ বলো। বলছি পেলভিক ফিন্স মানে সামনেরটা না পেছনেরটা? পেলভিক মানে পেছনের দিকে আছে। ঠিক আছে। ওকে, সো নেক্সট হচ্ছে, এবার আমরা চলে আসবো কোথায়? অস্টিকথিস। অস্টিও মিন্স কি বলেছিলাম? বোন।
বোন বোন। হ্যাঁ, ভাই নয় কিন্তু, হ্যাঁ, বোন। না স্যার। আচ্ছা, সো ইনক্লুডস বোথ মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফিশেস। দেখো, এখানে কিন্তু ফ্রেশ ওয়াটারে যেমন থাকে, মেরিন ওয়াটারে থাকে। এক্সোটিকাস বা ফ্লাইং ফিশ বলে একটা মাছ আছে, সেটা কিন্তু অস্টিকথিস। এক্সোটিকাস, এইখানে একটাই দেখো, এক্সোটিকাস ফ্লাইং ফিশ থাকে কিন্তু মেরিন ওয়াটারে, কিন্তু এটা অস্টিকথিস। ফ্লাইং ফিশ মানে উড়ে উড়ে চলে গেল না, মানে তোর বাড়ি থেকে উড়ে এসে আমার বাড়িতে চলে এলো, এরকম এরকম মাছ নয়। এদের ফিনটা একটু বড় হয়, এরা গ্লাইড করতে পারে। যখন জাম্প দেয়, এই এয়ারটাই কিছুটা হলে ধরে রাখতে পারে, আবার একটু দূরে গিয়ে নেমে পড়ে। তো বেসিক্যালি বোথ মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটারে এটা আমরা পাবো। ফিশেস উইথ বনি এন্ডোস্কেলেটন, এন্ডোস্কেলেটন কি হবে, বোন দিয়ে তৈরি হবে। দেয়ার বডি স্ট্রিমলাইন্ড, মাউথ ইজ মোস্টলি টার্মিনাল। তার মানে ওখানে কি ছিল ভেন্ট্রাল, এখানে কি হবে টার্মিনাল। দে হ্যাভ ফোর পেয়ার্স অফ গিলস কভার্ড বাই দ্য অপারকিউলাম, ওখানে অপারকিউলাম ছিল না, এখানে অপারকিউলাম আছে। স্কিন কভার্ড উইথ সাইক্লয়েড অর টিনয়েড স্কেল, দেখতে পাচ্ছি সাইক্লয়েড অর টিনয়েড স্কেল থাকে এখানে। ওখানে কি ছিল, প্ল্যাকয়েড স্কেল ছিল। এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট, ওখানে এয়ার ব্লাডার অ্যাবসেন্ট ছিল। ওখানে এয়ার ব্লাডার অ্যাবসেন্ট ছিল বলে কন্টিনিউয়াসলি ফিশটাকে সুইম করতে হতো। এখানে যেহেতু এয়ার ব্লাডার আছে, হুইচ রেগুলেটস দ্য বায়ান্সি, তার জন্য সে কিছুক্ষণ ধরেও ফ্লোট করতে পারে এক জায়গায়। হার্ট ইজ টু চেম্বার, ওখানে হার্ট ইজ টু চেম্বার ছিল। দে আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস, সো অল ফিশেস, অল অ্যাম্ফিবিয়া, অল রেপ্টিলিয়া সবাই কোল্ড ব্লাডেড। সেক্স আর সেপারেটেড, তো সেক্স কি হয়, সেপারেটেড হয়, মেল ফিমেল আলাদা মাছ হয়। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল, বডির বাইরে ফার্টিলাইজেশন হয়, তার জন্য কোনো ক্লাস পার লাগে না। যে মোস্টলি ওভিপেরাস, ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় ছোট্টবেলা। মাছের বাচ্চাকে যেমন দেখতে হয়, বড় হয়ে সেই মাছটাই সাইজে বেড়ে গিয়ে মাছই থাকে। তো লার্ভাল ফেজ বা এরকম কোনো আলাদা ফেজ হয় না, বুঝেছো? তো এটা গেল অস্টিকথিস। তো অস্টিকথিস কন্টিকথিস ব্যাপারটা বোঝা গেল, ডিফারেন্সটা লিখে নিয়েছো তো সবাই? স্যার, বলো। তো এটা টিপটা কেমন হয়? কন্ট্রিক্টথিসের ডেভেলপমেন্টে কি হয়? কি কন্ট্রিক্টথিসের ডেভেলপমেন্টে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডেভেলপমেন্টটা হচ্ছে কন্টিকথিসের মোস্টলি ইনডাইরেক্ট হয়, আবার ডাইরেক্টও হতে পারে। ওদের লার্ভাল ফর্মও পাওয়া যায়। স্যার বলছি এটা টিট টাইপটা কিরম বলেছিলেন? কোনটা? টিট টাইপটা ওখানে ওদের ব্যাকওয়ার্ডলি প্রজেক্টাইল বললেন, এখানে এই যে এদেরটা কি বললেন? লংজিটিউডনাল, উপরের দিকে থাকে লংজিটিউডনাল, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, এতটুকু বুঝেছো? একবার টুক করে এনসিইআরটি রিডিং দিয়ে নাও তো নিজেরা, কুইক, নিজেরা এনসিইআরটি খুলে। সো নেক্সট নেক্সট ক্লাস ইজ দ্য অ্যামফিবিয়া, রাইট? অ্যামফিবিয়া আমরা ফ্রগ পড়েছিলাম তো, মনে আছে? সো ফ্রগের ক্যারেক্টার এখানে সব মিলে যাবে, কারণ ফ্রগ বিলংস ফ্রম দ্য অ্যামফিবিয়া গ্রুপ। দেখো, অ্যামফি মিনস বোথ অর ডুয়ালস, রাইট? অ্যান্ড বায়োস মিন লাইফ। সো যাদের লাইফে দু রকমের হ্যাবিটেট দেখতে পাই, তাদেরকে আমরা অ্যামফিবিয়া বলি। সো হ্যাবিটেট মিনস মানে একই স্পিসিস দু জায়গায় থাকে। অন্য জায়গায় আমরা কি, কেউ কেউ অ্যাকোয়াটিক ছিল, কেউ কেউ টেরেস্ট্রিয়াল ছিল, কেউ কেউ তোর ফ্রি মানে ফ্রেশ ওয়াটারে ছিল, কেউ কেউ মেরিন ওয়াটারে ছিল। কিন্তু এখানে কি দেখবো, একটাই স্পিসিস বোধ অ্যাকোয়াটিক বডিতেও থাকতে পারে, আবার টেরেস্ট্রিয়াল বডিতেও থাকতে পারে। তখন তাকে আমরা কি বলবো, অ্যামফিবিয়ান। সো অ্যামফিবিয়া ক্যান লিভ ইন অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। মানে তুই জলে গিয়ে সুইম করলি, মানে তুই 2 ঘন্টা সুইম করে চলে এলি, তার মানে তুই অ্যামফিবিয়া হবি না। তোকে জলে বাঁচার জন্য তোর সেই কিছু অ্যাডাপটিভ ফিচার্স থাকা চাই, তখন তোকে আমি অ্যামফিবিয়া বলতাম, বুঝেছো? মোস্ট অফ দেম হ্যাভ টু পেয়ার্স অফ লিম্স। আমরা ফ্রগ পড়েছিলাম, ফ্রগের টু পেয়ার্স অফ লিম্স ছিল, সেখানে মোস্ট অফ দেম টু পেয়ার লিম্স। কিন্তু একটা এক্সেপশন আছে, মাথায় রাখবে, লিম প্লেস অ্যামফিবিয়া, এটা আসে খুব, এই দেখো, ইকথিওফিস। ইকথিওফিস ইজ দ্য লিম প্লেস অ্যামফিবিয়া, মাথায় থাকবে। দেয়ার আর সিঙ্গেল অ্যামফিবিয়া একটা আছে যেখানে কি কোনো লিম্ব নেই, বাট নর্মালি টু পেয়ার্স অফ লিম্ব থাকে। যাদের লিম্ব নেই তার নাম হচ্ছে ইকথিওফিস। ওকে, বডি ডিভিজিবল ইন্টু হেড অ্যান্ড ট্রাঙ্ক। ককরোচ, ককরোচ বলছি, ফ্রগে আমরা পড়েছিলাম হেড অ্যান্ড ট্রাঙ্ক। টেল মে বি প্রেজেন্ট ইন সাম। সো টেল কাদের থাকে, এই যে স্যালামান্ডার দেখতে পাচ্ছ, দে হ্যাভ টেল, বাট ফ্রগের কোনো টেল থাকে না। অ্যামফিবিয়াস স্কিন ইজ ময়েস্ট উইথাউট স্কেল। আই হ্যাভ আইলিডস, আমরা ওটাও পড়েছিলাম। আইলিডস মানে কি হিসেবে থাকে, টিম্পেনাম
এই সরি তোর নিক্লিয়েটিং মেমব্রেন হিসেবে থাকবে। আর টিম্পেনাম রিপ্রেজেন্ট দ্য ইয়ার, এদের টিম্পেনাম আছে যেখানে রিপ্রেজেন্ট ইয়ার। এলিমেন্টারি ক্যানেল, ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস ওপেন ইনটু দ্য কমন চেম্বার ফর ক্লোয়াকা। ক্লোয়াকা কি আগেই পড়েছি আমরা, দ্য সিঙ্গেল ভেন থ্রু ইজ দ্য এক্সক্রিটরি প্রোডাক্ট, ইজেটরি প্রোডাক্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ প্রোডাক্ট তিনটেই রিলিজ হয়। তাকে আমরা কি বলি, ক্লোয়াকা, হুইচ ওপেন্স টু দ্য এক্সটেরিয়র, যেটা কি করে বডির দিকে, বডির বাইরের দিকে প্রোডাক্টগুলো রিলিজ করে দেয়। রেসপিরেশন ইজ বাই গিলস, লাংস অ্যান্ড থ্রু দ্য স্কিন। অ্যামফিবিয়া মানে ফ্রগ, এটাও পড়েছি, গিলস দিয়ে হতো, লাংস দিয়ে হতো অ্যান্ড স্কিন দিয়ে হতো। হার্ট ইজ থ্রি চেম্বার্ড, দুটো অরিকেল একটা ভেন্ট্রিকল। অ্যান্ড দিস কোল, এরাও কোল ব্লাডের অর্গানিজম, মানে বডি টেম্পারেচার রেগুলেশন করতে পারবে না। সেক্স আর সেপারেটেড, কারণ মেল ফ্রগ আলাদা হয়, ফিমেল ফ্রগ আলাদা হয়, তো এখানে সেক্সুয়াল ডাইমরফিজম দেখতে পাবো। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, বডির বাইরেই ফার্টিলাইজেশন হয়। অ্যান্ড দে হ্যাভ ওভিপেরাস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট, কারণ কি ট্যাডপোল থেকে ফ্রগ হয়, সো মেটামরফোসিস শো করে, সো দেয়ার ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। বুঝেছো? তাহলে অ্যামফিবিয়া যদি আমরা একটু গ্রস করে নিই, কি দেখলাম, অ্যামফি মিনস বোথ, বায়োস মিন লাইফ, যাদের হ্যাবিটেট যে কোনো সিঙ্গেল স্পিসিস বোথ টেরেস্ট্রিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়াটিক হ্যাবিটেটে থাকবে, তাদেরকে আমরা কি বলবো, অ্যামফিবিয়া। মোস্ট অফ দেম টু পেয়ার্স অফ লিম থাকে, এক্সেপশন কে ইকথিওপিস। বডিটাকে আমরা কিভাবে ভাগ করেছি, হেড অ্যান্ড ট্রাঙ্ক, রাইট। আইলিডস থাকবে এবং সেখানে সেটা কি থাকে, রেসপিরেটিং মেমব্রেন থাকে। টিম্পেনাম প্রেজেন্ট এজ এক্সটার্নাল লেয়ার। এলিমেন্টারি ক্যানেল, ইউরিনারি ক্যানেল আর রিপ্রোডাক্টিভ ট্র্যাক একটা ভেন্টে ওপেন হয়, তার নাম ছিল ক্লোয়াকা। রেসপিরেশন করার জন্য দে হ্যাভ লাংস, গিলস অ্যান্ড কি থাকবে, ময়েস্ট স্কিন, রাইট। আর এরা কোল্ড ব্লাডেড অর্গানিজম, এরা কি দেখাতে পারে, হাইবারনেশন অ্যান্ড অ্যাস্টিভেশন। মনে পড়ে, শীতকালে শীতকালের ছুটি নেয়, গরমকালে গরমকালে ছুটি নেয়, দিয়ে চুপচাপ বসে থাকে তোদের মতো। হ্যাঁ, তোরা তো সবসময় বসে রয়েছিস, ও শীতকালে চুপচাপ বসে যায় কেন, কারণ বডি টেম্পারেচার তখন ফিক্সড হলেও, মানে বডি টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার তো ফিক্সড হয়ে যায়। তার জন্য কি হয়, ধর বাইরের টেম্পারেচার 15 ডিগ্রি, সো বডি টেম্পারেচার অলসো 15 ডিগ্রি। সো 15 ডিগ্রি টেম্পারেচারে মোস্ট অফ দ্য এনজাইম ফাংশন করতে পারে না, এই জন্য তারা মেটাবলিজম স্লো করে বসে থাকে। আবার যখন বডি টেম্পারেচার, ধর এনভায়রনমেন্টাল টেম্পারেচার 40, 45, 40 ডিগ্রি, তারাও 40 ডিগ্রিতে পৌঁছে যাবে। সেই হাই টেম্পারেচারে এনজাইম কাজ করতে পারে না, ডিনেচার হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই দে slow their metabolic process and undergoes hibernation or estivation. Estivation summer sleep, hibernation কখন হবে, উইন্টার স্লিপ, তাই তো? চল, এই গেল অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া ক্লিয়ার তো? এনি ডাউট? স্যার এক্সেপশনটার নামটা একবার বলো। এনসিআরটিতেই রয়েছে, ইকথিওপিস, আন্ডারলাইন করে দিয়েছি। কি দেখছিস তুই? ইকথিওপিস, লিমপ্লেস অ্যামফিবিয়া, কোশ্চেন আসে, লিমপ্লেস অ্যামফিবিয়ার নাম বলো। বুঝেছো? এইটুকু মাথায় ঢুকলো? সো অ্যামফিবিয়াটা ক্লিয়ার তো? অ্যামফিবিয়ান এনি ডাউট? অভিরূপ সেন, এনি ডাউট ফ্রম অ্যামফিবিয়া? না স্যার। ওকে, জাস্ট 1 মিনিট দিয়ে আমি চার্জারটা নিয়ে আসি। বুঝলে? তো সাপ মানে রেপটাইলের স্নেক, স্নেকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, স্নেকের ক্ষেত্রে কি হয়, যে এরা বাইফার্কেটেড টাং হয়, মানে জিভগুলো এরকম চেরা হয়, বাইফার্কেটেড হয়, এরকম হয়। এই বাইফার্কেটেড টাং হওয়ার জন্য এরা কি সাকিং এবিলিটি নেই। বুঝেছো? তো সাপ কখনো জল খাবে না, শাক করে খাবে না, এমনি অ্যাবজর্ব করতে পারে। ধর জলের মধ্যে যাচ্ছে, সেখান থেকে অ্যাবজর্ব করতে পারে, বাট শাক করে আমরা যেরকম শাক করে খেতে পারি, বিকজ উই হ্যাভ ফ্ল্যাট টাং, এই ফ্ল্যাট আছে, টাংটা কি হবে, ফ্ল্যাট হতে হবে। কিন্তু যাদের বাইফার্কেটেড টাং, তারা কখনোই শাক করতে পারে না। এই জন্য সাপ কখনো সুন্দর করে বাটির মধ্যে গিয়ে দুধ খেয়ে আসতে পারে না। আর তারপরে হচ্ছে সাপ কখনো শুনতে পায় না, বিকজ তাদের শোনার কোনো আচ্ছা অর্গান। স্যার,
হুম। আমার একটা বোকাবোকা প্রশ্ন। হ্যাঁ, বোকাই কর। বলছি যে ধরো সাপ শুনতে পায় না সেটা বুঝলাম, কিন্তু ধরো যে সাপুড়ে গুলো আছে, ওরা যখন ধরো গ্রামে গ্রামে সেটা দেখায়, যে খেলা দেখায়, তো তখন সেটা ওরা কি পদ্ধতিতে করে? এই কি পদ্ধতি কে বলতে পারবে? দেখি এই বোকা কোশ্চেনের অ্যান্সার কে সোজা হয়ে দিতে পারবে? বলছে তীরের মুভমেন্টটা দেখে ওরা নাচে না, ওই যে এই তো, মুভমেন্টটা। ওই দেখো ঠিক বেরিয়ে পড়েছে, সে জানে সাপুড়ে। সাপুড়ে বেরিয়েছে। এই দেখ, ওদের যে বিমটা থাকে না, এরকম থাকে। এই হচ্ছে বিম। হ্যাঁ, আর লম্বা মানে লম্বা এই- লাঠি থাকে, বুঝলি না? এই লম্বা হ্যাঁ, লাঠি বিন যখন বাজায় তারা এরকম করে নাড়াতে থাকে। তো এই সামনে হ্যাঁ, বিনের ওই লম্বা পাটটাকে দেখে স্নেকটা নড়াচড়া শুরু করে। হ্যাঁ, খেলাটা এইভাবেই দেখানো হয়। হ্যাঁ। যাই হোক, চলো এবার পড়াশোনায় ফিরি। বিন টিন বাজাবি না, সাপ শুনতে পায় না বাস্তবে। আমি এই জন্য মাঝে মাঝে বিন বাজাই, কিন্তু শুনতেই পায় না বাচ্চারা। আচ্ছা দেখ, রেপটাইল। রেপটাইল কেন এরকম নাম হয়েছে রেপটাইল? রেপটাইলের কি থাকবে দেখ, এই যে স্কেল, স্কেলটা দেখ, ফিশের ছিল। ফিশের ক্ষেত্রে কি ছিল? স্কেল ছিল তো। অ্যান্ড সেই যে স্কেল ছিল, এই স্কেলটা কি স্কেল? স্লিপারি স্কেল ছিল, বুঝলি? বুটলি, মাছ ধরেছিস কখনো হাতে? কি করলি জীবনে? বাজারে যাবি, একবার মাছটা হাতে নিয়ে তুলবি, যে কোনো একটা ফ্রেশ ওয়াটার ফিশ তুলবি। এখন তুই তো বাজারে শার্ক পাবি না, ফ্রেশ ওয়াটার ফিশই পাবি, রুই কাতলা মাগুর এইসব কিছু পাবি। তুলে দেখবি, ওই যে স্কেলটা হাত দিলে মাছটা সর করে বেরিয়ে যাবে। লিভিং মাছ ধরবি, বরফ দেওয়া মাছ তুলে কিছু বুঝবি না। তো ব্যাপারটা হচ্ছে লিভিং ফিশের ক্ষেত্রে কি দেখবো, স্লিপারি স্কেল থাকে, রাইট? বাট ক্রোকোডাইল বা স্নেক, এদের যে স্কেলটা হয় ড্রাই, অ্যান্ড এপিডার্মাল অরিজিন হয়, স্কিন থেকে অরিজিন করে। নর্মাল মাছের স্কেলকে ব্যাক প্রেস করলেই খুলে যায়, তাই না? কি সুন্দর আঁশ ছাড়িয়ে দিয়ে মানুষ। তুই সাপের আঁশ এরকম ছাড়িয়ে দিতে পারবি না, ক্রোকোডাইলের আঁশ ছাড়িয়ে দিতে পারবি না, বিকজ দে হ্যাভ ড্রাই এপিডার্মাল স্কিন হর্নস। ওকে, সো দ্য ক্লাস রেফার্স দ্য ক্রিপিং এন্ড ক্রলিং মুভমেন্ট অফ লোকোমোশন। ক্রিপিং মানে এইভাবে যায়। এবং তাদের ক্ষেত্রে কি সবার কিন্তু পা থাকে না, তাই তো? সবার পা থাকে না। যাদের লেগ থাকবে তাদের হবে কি, ক্ল। দেখো ফার্স্ট টাইম রেপটাইলে ক্ল অ্যারাইজ করে, রেপটাইলে ফার্স্ট টাইম ক্ল অ্যারাইজ করবে। অ্যামফিবিয়া পর্যন্ত কোনো ক্ল ছিল না, রেপটাইলের ক্ষেত্রে কি ক্ল অ্যারাইজ করবে। যাদের ক্ষেত্রে পা নেই তারা ক্রিপিং মুভমেন্ট ফলো করে, রাইট? ওকে, দে আর মোস্টলি টেরেস্ট্রিয়াল অ্যানিমালস অ্যান্ড বডি কভার্ড বাই দ্য ড্রাই কর্নিফাইড স্কেল। এটা মাথায় রাখবে, ড্রাই কর্নিফাইড এপিডার্মাল স্কেল, এপিডার্মাল স্কেল নোট করবে, এপিডার্মাল স্কেল। ওকে, এই যে এপিডার্মাল স্কেল ও লিখে দিয়েছে পরে স্লাইড। আর স্কিউটস, দে ডু নট হ্যাভ এক্সটার্নাল এয়ার, সো এক্সটার্নাল কোনো এয়ার ওপেনিংও নেই। সুতরাং সাবের সামনে বিন বাজিয়ে কোনো লাভ নেই, শুনতে পাবে না। টিম্পেনাম রিপ্রেজেন্টস দ্য এয়ার, এদের টিম্পেনামস আছে, তারা ভাইব্রেশনটা ক্যাচ করতে পারে, বুঝলি? সাপকে এই যেন কোনো ভাইব্রেশন হলে সাপ দৌড়ে পালিয়ে যায়, সরে যায়, কারণ তারা ভাইব্রেশনটা ফলো করতে পারে, তারা শুনতে পাবে না। মানে সৌমিলিক ধর বললো একটা বাংলা ভাষায় কিছু বললো ওকে, ও বুঝতে পারবে না, বাঙালি সাপ হয়ে বুঝতে পারবে না, বুঝলি না? কারণ সে ভাষা বোঝে না, সে ভাইব্রেশনটা বোঝে। লিম্বস হোয়েন প্রেজেন্ট দে টু পেয়ার্স হবে, অ্যান্ড উইথ ক্ল। এখানে টু পেয়ার্স, এইখানে ব্যাককার্ডে লিখে নেবে উইথ ক্ল হবে, উইথ ক্ল। ওকে, হার্ট ইজ ইউজুয়ালি থ্রি চেম্বার হার্ট, বাট ফোর চেম্বার হার্ট ক্রোকোডাইলে দেখতে পাই। থ্রি চেম্বার মানে অ্যাকচুয়ালি 3.5 চেম্বার, যেহেতু ভেন্ট্রিকলটা পার্সিয়ালি সেপারেটেড তাই 3 চেম্বার বলেছে। বাট ক্রোকোডাইলের ক্ষেত্রে এক্সেপশনাল কেস 4 চেম্বার হার্ট আছে। রেপটাইলস আর পয়ক্লিওথামস, পয়ক্লিওথামস মানে কোল্ড ব্লাডেড অর্গানিজমস। স্নেক, লিজার্ডস সেট দেয়ার স্কেলস অ্যান্ড স্কিন কাস্ট, শেডিং করতে পারে, তার বাইরের পুরো খোলটা ছিঁড়ে বেরোতে পারে। সেক্সেস আর সেপারেটেড, ফার্টিলাইজেশন ইন্টারনাল, দে ওভিপেরাস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট। ডেভেলপমেন্ট ডাইরেক্টই হয়, বুঝলে? সো রেপটাইল, রেপটাইলের তোর কি জিনিস বাড়ালো, রেপটাইলটা কি দাঁড়াচ্ছে, ড্রাই এপিডার্মাল স্কেল হতে হবে। আর এই স্কেলটা ড্রাই হবে, এবং দেহে যাদের লিম থাকবে
তাদের লিম্ফে 5টা কি থাকবে, আঙুল থাকবে। পেন্টাড্যাকটাইল লিম্ফ উইথ ক্ল, পেন্টাড্যাকটাইল লিম্ফ উইথ ক্ল, ক্ল থাকবেই, বুঝেছো? আর যাদের লেগ নেই তারা কি করবে, ক্রিপিং অ্যান্ড ক্লডিং টাইপ অফ, যেমন সাপ চলে যায় মাটির উপর দিয়ে, ক্রিপিং অর ক্লডিং টাইপ অফ মুভমেন্ট। আচ্ছা, এদের 3 চেম্বার হার্ট থাকে, তাই এদের বডি টেম্পারেচার রেগুলেশন করার কোনো এবিলিটি নেই, পয়েন্টলিও থামস। বডির বাইরেও যা থাকবে বডির ভেতরেও টেম্পারেচার সেম থাকবে। দ্যাট ইজ ওয়াই এরা কিন্তু অ্যাস্টিভেশন করতে পারে, তাই না? লাইক অ্যাম্ফিবিয়া, এরাও অ্যাস্টিভেশনে চলে যেতে পারে। দে শেডেড দেয়ার স্কিন, বাইরের স্কিনটা, যেরকম তোরা প্রতি বছর দুর্গাপূজার সময় নতুন জামা কিনিস, সে তো বাবা মা কিনে দিচ্ছে বলে কিনিস, কিন্তু ওদের তো বাবা মা কিনে দেয় না। তাই ওরা কি করে, তাদের স্কিনটা সেট করে নতুন জামা পরে, মানে নতুন স্কেল অ্যারাইজ করে, বুঝেছো? আউটার স্কেলটনটাকে রিমুভ করে দেয়। ওভিপেরাস ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট অ্যান্ড ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, বডির মধ্যে ফার্টিলাইজেশন হবে। আচ্ছা, এগুলো সবাই কি হবে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এরা সবাই কি হবে, ট্রিপ্লোব্লাস্ট, এরা সবাই কি হবে, সিলোমেট। আচ্ছা, এদেরও কিন্তু ক্লোয়াকা থাকে, নোট করে নেবে, দে হ্যাভ অলসো ক্লোয়াকা, দে হ্যাভ অলসো ক্লোয়াকা, নোট করবে, এদেরও কিন্তু ক্লোয়াকা থাকে। ক্লিয়ার? এটা গেল রেপটাইল। স্যার এই কর্নিফায়ার এপিডার্মাল স্কেল মানে? এপিডার্মাল অরিজিন স্কেল, বললাম যে এপিডার্মালি অরিজিন হয়, মানে স্কিন থেকে স্কেলটা অ্যারাইজ করে অ্যান্ড ড্রাই কন্ডিশনে থাকে, এই জন্য বলা হয়েছে কর্নিফাইড এপিডার্মাল স্কিন অর স্কিউটস। জানিস তো টর্টয়েস দেখেছিস? টর্টয়েস, টর্টয়েস একটা সুন্দর হেলমেট পরে ঘুরে বেড়ায়, পুলিশ এটা কখনো ফাইন করে না। সব থেকে লং টাইম বাঁচে, 250 বছর, 300 বছর একটা টর্টয়েস বেঁচে যাবে। এর যে পুরো কভারটা, এটা এই কভারটা স্কিউটস বলা হয়, বুঝেছো? প্লাস্ট্রন অ্যান্ড স্কিউটস দিয়ে তৈরি, পুরো হার্ড স্ট্রাকচার থাকে। আচ্ছা, একটা জিনিস মাথায় দিয়ে রাখো, তৈরি করে আনছে। হ্যাঁ, স্কিউটস, স্কিউটস, নিচেরটা হয় প্লাস্টন, উপরটাকে ক্যারাপেস বলা হয়। এই হচ্ছে, ধর আমি লিখে দিচ্ছি দেখ ছটপট করে। হ্যাঁ। এই হচ্ছে সুন্দর একখানা কি, দেখতে পেয়েছিস? হ্যাঁ। আচ্ছা, এই যে হেলমেটটা পরে রয়েছে, মানে উপরে যে ড্রাই কভারিং, শক্ত যে, এটাকে বলা হয় ক্যারাপেস, আর নিচেরটাকে বলা হয় প্লাস্ট্রন, বুঝেছো? পি আর হুম। সিই, ক্যারাপেস এন্ড প্লাস্ট্রন বলা হয়, বুঝেছো? হুম। ওকে, নেক্সট হচ্ছে পাখি। এই পাখি তোরা আমার থেকে সবাই পাখি দেখে, যেরকম পৃথিবীতে কেউ নেই পাখি দেখেনি, এও আছিস নাকি কেউ পাখি দেখিসনি? আচ্ছা, এই এক্সাম্পল গুলো মাথায় রাখবি, ক্যামেলিয়ন বডি কালার চেঞ্জ করতে পারে, ক্রোকোডাইল এই যে দেখতে পাচ্ছো, এই যে স্নেক দেখতে পাচ্ছো, বুঝেছো? তো এক্সাম্পল গুলো একটু দেখে নেবে। আচ্ছা এবিস, পাখি, পাখির ক্যারেক্টার তোরা আমাকে বলতো, এক একজন ক্যারেক্টার করে জিজ্ঞাসা করবো, পাখির ক্যারেক্টার, পাখি দেখেছিস? এরকম কেউ দেখিস নি আছিস? মুরগি সবাই খেয়েছে, মুরগি একটা পাখি। তো পাখির, এই কুইন, বল, পাখির দুটো ক্যারেক্টার বল দেখি। পাখির ফেদার্স আছে, ওকে, পাখির ফেদার্স আছে। আচ্ছা দেখো, একটা উইংস আছে। সুন্দর একটা পাখি দেখি আমরা, এই দেখো একটা সুন্দর পাখি, এই পাখি দেখে আমরা পড়াশোনা করব। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, রেপটাইল থেকে ম্যামলস এসছে, রেপটাইল থেকেই পাখি এসছে, রেপটাইল থেকেই ইভলভ করেছে বার্ডস, রেপটাইল থেকে ইভলভ করেছে ম্যামলস। ওকে, তো এই হচ্ছে বার্ডস। পাখির ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি, বডি এদের হবে ফিশের মতো স্ট্রিমলাইন বডি হবে, বডি কভার্ড উইথ ফেদার্স হবে, এই দেখো ফেদার্স রয়েছে, এইগুলো সব কি, ফেদার্স। ফোর লিম্ব মডিফাইড ফর উইংস, ফোর লিম্স মডিফাইড ইন্টু উইংস ফর ফ্লাইট। তার মানে কি হয়েছে, ফোর লিম্স মডিফাইড হয়েছে কিসে, উইংসে, ফর ফ্লাইট, উঠতে হবে। বিগ প্রেজেন্ট, এই দেখতে পাচ্ছ বিগ, দেখতে পাচ্ছ এটা বিগ, বিগ প্রেজেন্ট। আচ্ছা, দে হ্যাভ লেগ, এই যে পাটা দেখতে পাচ্ছ না, এই যে পাটা রয়েছে না,
এই পাতে কিন্তু ক্ল রয়েছে। আচ্ছা, পাখির মধ্যেও রেপ্টিলিয়ান ফিচার দেখতে পাবো কি? এই যে ক্ল দেখতে পাচ্ছ না, ক্ল, এই ক্লটা কিন্তু রেপ্টিলিয়ান ফিচার, যেটা পাখির মধ্যেও আছে। রেপটাইল যেন ওভিপেরাস, পাখিও কিন্তু ওভিপেরাস, রাইট? আবার এই ক্ল, হাইন্ড লিম্ব মানে যেটা পাটা আছে পাখির, সেখানে স্কেল আছে। মুরগি দেখেছিস মুরগির পায়ে স্কেল আছে? এদেরও পায়ে স্কেল আছে। তার মানে স্কেল কার ক্যারেক্টার ছিল? রেপটাইল ক্যারেক্টার ছিল। তোমাকে যদি বলা হয় যে এনি ফোর, এনি থ্রি ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেগুলো রেপটিলিয়ান ফিচার যেটা পাখিতে পাই, কি বলবো? একটা হবে ক্ল, একটা হবে স্কেল, একটা হবে ওভিপেরাস। দ্যাট থ্রি ইম্পর্টেন্ট ফিচার যেটা পাখির মধ্যে পাবো, যেগুলো কি রেপটিলিয়ান ফিচার্স। এছাড়াও কি রয়েছে? এরা ভিভি, সরি ওভিপেরাস তো বলে দিলাম। আচ্ছা, বডি কভার উইথ ফেদার, বিগ প্রেজেন্ট, ফোর লিম্স মডিফাইড ইন্টু উইংস ফর ফ্লাইট। যারা উঠতে পারে, যারা উঠতে পারে না তাদের ক্ষেত্রে আলাদা। তো এখানে কি প্রপার্টি দিয়েছে দেখে নি। দ্য ফিচার্স অফ ফেদার দেখো, প্রেজেন্স অফ ফেদার্স পাখির, দে ক্যান ফ্লাই অ্যান্ড এক্সেপ্ট ফ্লাইটলেস বার্ড, যারা ফ্লাইটলেস বার্ড তাদের ক্ষেত্রে সেটা হয়নি। দে পজেস বিগস, ফোর লিম্স মডিফাইড ইন্টু উইংস, hind limbs have generally scales and modified for walking and swimming and clasping। হ্যাঁ, তো সুইমিং ক্ষেত্রে হেল্প করে, হাঁটতে হেল্প করে, ট্রি অর ব্রাঞ্চে হোল্ড করতে হেল্প করে। স্কিন ইজ ড্রাই গ্ল্যান্ডস এক্সেপ্ট দ্য অয়েল গ্ল্যান্ডস, পাখির ঠিক অয়েল গ্ল্যান্ডস থাকে। যারা অ্যাকোয়াটিক বডিতে থাকে না তাদের ক্ষেত্রে অয়েল গ্ল্যান্ডস থাকে, যাতে ভিজে না যায়। ওই জন্য দেখি সবসময় নিজেকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। অয়েল গ্ল্যান্ডসটা থাকে কোথায়? ঠিক ব্যাক সাইডে, পেছনের কাছে, মানে যেখানে ক্লোয়াকা আছে ওইখানে থাকে। ওখান থেকে মুখটা নিয়ে এসে পুরো বডিটাকে মাখিয়ে নেয় অয়েলে, যাতে ফেদার্সটা জল না ধরে যায়। জল ধরে গেলে তো ভিজে যাবে। ওই জন্য অয়েল গ্ল্যান্ড পুরো ফেদার্স গুলোকে চকচকে রাখে। এন্ডোস্কেলটন অসিফাইড মানে বনি, অ্যান্ড লং বোনস হলো হয়। এটাকে নিউম্যাটিক বোন বলা হয়। মানে নিউম্যাটিক বোন মানে বোনগুলোর মাঝখানে ক্যাভিটি আছে, বুঝেছো? এই জন্য এদের বডিটা ওয়েটটা হালকা হয়। আর আমাদের বোনে এতটা ক্যাভিটি নেই, তাই বডি ভারী হয়ে যায়। ম্যামেলিয়ানস বোন হচ্ছে সলিড, আবার এভিয়ান বোনস হচ্ছে নিউম্যাটিক, মাঝখানে ফাঁকা এয়ার থাকে। এর জন্য বডি ওয়েট হালকা হয়, উঠতে পারে। ডাইজেস্টিভ ট্র্যাক্টস অফ বার্ডস হ্যাজ অ্যাডিশনাল চেম্বার, গিজার্ড, ক্রপ, মুরগির খাবার থলি থাকে না, লাইক দ্যাট দে হ্যাভ অলসো গিজার্ড অর ক্রপ, ক্রপ থাকে, ফুড স্টোর করতে পারে। হার্ট ইজ কমপ্লিটলি ফোর চেম্বার, এদের হার্টটাও কিন্তু কমপ্লিটলি ফোর চেম্বার হয়ে গেছে। তার মানে কি? এরা কোল্ড ব্লাডেড আর নেই, এরা হয়ে গেছে হোমিওথামস। তো যাদের ক্ষেত্রে ফোর ব্লাডেড মানে ফোর চেম্বার হার্ট দেখতে পাবো, তাদেরকে আমরা কি বলবো? হোমিওথামস বলতে পারি। দ্যাট মিনস দে ক্যান রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, যেমন ম্যামালসও পারে তেমন পাখিও পারে। দে এবল টু মেনটেন দ্য কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। রেসপিরেশন করার জন্য কি আছে এদের বডিতে? লাংস আছে, অ্যান্ড এয়ার স্যাকও থাকে। কি থাকে? এয়ার স্যাকও থাকে, বুঝেছো? সো দিজ আর দ্য ফিচার্স। এবং এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল হয় অ্যান্ড ওভিপেরাস হয়। চলো একবার দেখে নাও, কোনো জায়গায় ডাউট হলে বলো পাখিটা।